মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুটো কুত্তো কি যে সেই রইছে জায়গা কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের এই জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যেত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে 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 শেষ আয়াত পড়ে যখন টান দেয়, কারি সাপা শেষে একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিম ধরে 10,000 বছরের 28 দিন করতে, মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেনা বিড়ির শেষ টান সুখ টান এরকম থাকে খালি। তো বিড়ির সুখ টান আর সূরা তাহার সুখ টান কি এক সুখ টান নাকি? এটা সুখ টান না, এটা দুঃখ টান। বিড়ির কি সুখ টান না দুঃখ টান? দুঃখ টান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখ টানে 10,000 বছর থাকবে জিম ধরে, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা যারা দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুনবে। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানে স্বাদ নেবেন 50 আলফা সানা, 50,000 বছর। ও যুবক শুনবা? এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে চাপ রাখো, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে পারবা না। জারি যাত্রা, করসা গাজীর গান, গুরু যাত্রা শুনলে ওই কান্দে শুনতে পারবা না। কান সাফ করো, কান্দে কি খোল সাফ করে ফেলাইবে, পরিষ্কার করো, ক্লিয়ার করো। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন, আর শুনবা? আল্লাহ আর তো কারি তো দুইজনের শোনা হয়ে গেল, আর কেডা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তিলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এইটাই শুনবো, আল্লাহ তোমার বয়ান, তোমার তিলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তিলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে বক্তা আগে দুইজন সামনে তিলাওয়াত করে শুনেছে। সব শ্রোতারা বলবে, আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে পড়বা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে, আকাশ চাঁদটা মাঝ আকাশে চলে আসলে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা না লাগে, এভাবে তোমাকে দেখা যাবে। তো এখনো দেখলাম না, তোমারে কবে দেখবো? তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করলে শুনবো না। আল্লাহ বলবেন, ফেরেশতা জিবরাইল পর্দা সরাও, সুইজি চাপ দেবে, আর না আসে ফিস ফিস করে গ্লাস পর্দা সরে চলে যাবে। রব্বুল আলামিন আত্মপ্রকাশ করবে। কেমন লাগবে এটা বলার কোনো ভাষা নেই। এবার আল্লাহ শুরু করবেন সূরা রহমান। একটা একটা করে আয়াতের পরে ফাবিয়াইয়া আলাই আছে না, তরজমা কি? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গা মেলে, দুইটার পানি দুই রকম, এক জায়গা যে মিশে যায়, তবে মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, একটা সাদা একটা কালো পানি, দুইটা মেলে না, এই মাঝখানে পর্দা করে রাখছে। জোরে বলেন কে? একই গাছে দুই রকম ফল, একটা আম গাছে দুই ডালে দুই রকম আম হয় কি হয় না? কথা বলেন। একই জমিন থেকে দুইটা গাছ বের হলো, একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম টক, দুই রকম বানাইলো কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শেষ আয়াত, তাবারাকা ইসমু রাব্বিকাল্লাযী, তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে যখন আল্লাহ টান দিবেন, আল্লাহ পাকের এই আখেরি আয়াতের তিলাওয়াতের স্বাদ নেবেন 1,00,000 বছর। এই 1,00,000 বছর কেটে যাওয়ার পরে আবার এরপরে আপনাদের জন্য হবে নুজুল, মেহমানদারি।
এই মেহমানদারিতে এক একজন জান্নাতীর সামনে নারী আর পুরুষ, নারীদের সামনে 72 জন করে হুর আসবে, পুরুষের সামনে 72 জন করে হুর আসবে। এই 72 দুগুণে 44টা হাত, প্রত্যেকের 2টা হাতে 2টা ট্রে, 2টা ট্রের ভিতরে এক এক ট্রেতে 70 আইটেমের খানা আপনার সামনে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়ে, হুররা বিছিয়ে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু। মাহফিলের শেষে আমাদের দেশে একটু মেহমানদারি করে, আমাদের গোপালগঞ্জে বাংলাদেশি ভাষায় কয় তবারক, তবারক কয় না, আল্লাহকে আমার এখানে একটু তবারক হবে, একটু মেহমানদারি হবে। এইটা প্রাথমিক মেহমানদারি। 140 গুণ 70 কত হয়? এত প্রকারের খানা এক একজনের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন এইটা আবার মেহমানদারি। মাহফিলের শেষে মেহমানদারি তোমরা খাও, সবার সামনে দেওয়ার পরে কেউ খাবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা ওয়াদা করেছি দেওয়ার জন্য তা কি তোমাদেরকে দেই নাই? কোন খাবার কম আছে যে তোমরা অভিমান করে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। মাওলানা নাসির সাহেব বলেছিলেন সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে শাবান মাসের মাস টাইমে এসে মাহফিলে আমাদেরকে বলে গিয়েছিলেন রোজা রাখি নাকি তোমার জন্য, তুমি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আযিবিহি, তুমি বলেছো নামাজের প্রতিদান অন্যের হাতে দেব, হজের প্রতিদান ফেরেশতার হাতে দেব, যাকাতের প্রতিদান হুরের হাতে দেব, কুরবানির প্রতিদান গেলমানের হাতে দেব, এক এক প্রতিদান এক এক জাতির হাতে দিবা। আর রোজা নাকি তোমার জন্য রেখেছি, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। আল্লাহ তো সব হুররা আর গেলমানরা খাবার আনলো, তোমার হাতে খাইতে চাই, এই খাবার আমরা আজকে আমরা হাতে খাবো না। আল্লাহ বলবেন অপেক্ষা কর, এক্ষুনি হবে জান্নাতি মাছের কলিজা ভুনা। হাদিসে আছে জিয়াদাতু কাবিদিন মিনাল হুদ, মা জান্নাতের ভিতরে একটা মাছের একটা কলিজার পুরো কলিজা না, এক পাশে টিউমারের মতো একটু বাড়তি, ওইটুক কাইটে আল্লাহ ভুনা করে জান্নাতের ভিতরে রুটি বানাবে কি দিয়া? সারা দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটির আটা বানায় ফেলবে, একটা রুটি বানাইয়া ওই কলিজা ভুনা দিয়ে প্রত্যেকের মুখে উঠাইয়া খাওয়াই দিবি আল্লাহ নিজ হাতে। আল্লাহ সবার মুখে উঠাই খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য গফুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হে বন্ধু, যদি আল্লাহ পাকের কাছে থেকে এই বিশাল নিয়ামত পাইতে চান, শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খেয়াল করেন না, গতানুগতিক ভাবে শুনেন না, সর্বক্ষেত্রে পাক্কা ইয়াকিন রাখেন আমাকে পালনেওয়ালা ওই কয় না, আমাকে পালনেওয়ালা প্রতিপালক সর্বময় কিছু দেনেওয়ালা কে? দুনিয়ার কেউ কিছু দিতে পারে না, বিশ্বাস ছেলে দিতে পারে। ও মহিলারা, মহিলারা বেকায়দা বড় বেডঙ্গা, শুনলি আবার আমার খালাও আছে এর মধ্যে একটা, পুইচুর আমাদের খালা আছে, তোকে দেওয়া হয়ে গেছে। আল্লাহ, মহিলারা বড় বেডঙ্গা, একটু আপদ বিপদে পড়লি মোটা মোটা বাবার দরবারে মানিয়ে তো আছে না নাই? মাঝে মাঝে কই না আড়াই গেছে মুরগি, মুরগিতে ডিম পাড়ে ভালো, সে মুরগি বাজে, মুরগিটা বালি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বালি বাবার দরবারে খাসি দেবো, উচ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়ুর খবর তলে তা বসে গেছে পাইয়ে মুরগিরা ও লাখের সমুদায় কয় শোনা তোর জ্বালায় মান্যত করে গেছে, বড় হয়ে গেছে। ছেলে কয় বাবা মাটা দাও তাড়াতাড়ি, পরানপুরি আটেতে চা ছাগল কিনে বসে, হ্যাঁ শয়তান চুপ কর, বলি কি দিতি আমি, আবার উল্টে গেছে। এর মুখের বার উল্টো পাল্টা। ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাপা তাপা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না? হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি, কথা কয় না, জাহান্নামের মধ্যে মহিলা। হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসাই বলতে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। আসাদকাতু তারুদ্দুল বালা, সদকায় দুনিয়ার বালাও কাটে, আখিরাতের বালাও কাটে, সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিও যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিও, হলিও খয়রাত করে দাও। সব অলংকার দুনিয়ায় পড়বো না, জান্নাতের মধ্যে অলংকার পড়বো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর
এমনি তো আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পেয়েছে, এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না বেশি হলি যে বেশি দুজকে যাতে হবে তা না, বেশি মহিলা أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। পুইশুর একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষান মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অন্যান্য উলামায়ে কেরাম, এই অঞ্চলের অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস, আর মাত্র কয়েকদিন পরেই আসতেছে লাইলাতুল বারাত। আজ থেকে সর্বোচ্চ 20 দিন পরেই, 20 থেকে 21 দিন পরেই আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। দামি মাসের চলতি সময় মূল্যবান মাসকে সামনে নিয়ে মুত্তাসিল বাদ মাগরিব ওয়াজ করা ও শোনার সুন্নতি টাইম অনুসরণ করে আল্লাহ পাক আমাদেরকে এ অঞ্চলের অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে পছন্দ করে ময়দানে ডেকে নিয়ে আসছেন। আমরা জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, হেদায়েতের আশায়, গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বিদআত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে এখানে আসতে বসতে সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মসজিদ থেকে মাগরিব পড়ে আস্তে আস্তে মুসল্লিরা আসবে, অল্প জায়গা, বসতে কষ্ট হবে, আমারও সময় কম। আমি অল্প সময় যদি বারবার আপনাদেরকে সেটিং করতে সময় নষ্ট করি, আপনাদের লস হয়ে যাবে। আমি শেষ টাইম লক্ষ্য করেই নেমে যাব ইনশাআল্লাহ। আমার আরেকটা প্রোগ্রাম আছে, সেটাই ছিল প্রথম রাখা।
ভাই যাওয়ার পরে এই সময়টাই আমি দিতে পারছি, তাই মাগরিবের পরে সময়টা আপনাদের জন্য বরাদ্দ করেছি। কাজেই যারা আসছেন তারা আগের থেকে একটু আগায় আগায় বসেন। আমি আলোচনা শুরু করলে যাতে আর কথা বলা না লাগে, একটু আগায় বসেন, সবাই একটু আগায় বসেন। আর নিয়ত রাখেন যে আমি আগায় বসলে আর একজন এসে সুন্দর বসতে পারবে, তাকে বলে ইকরামের নিয়ত। আর ইকরামের নিয়তে ছোট থেকে ছোট একটা ইকরাম করলেও আল্লাহ পাক 10 বছর ইতিকাফের সওয়াব দান করেন। গায়ে গায়ে মিশে বসবো, এখন অতটা গরমও না, শীত তো নেই, একটা এয়ার কন্ডিশন পরিবেশ চলতেছে। কাজে কাজে এই সাধ্য অনুযায়ী আমরা একের সাথে একে মিশে বসার চেষ্টা করি। অল্প জায়গার পিছনে আরো বসার ব্যবস্থা রাখেন, যাতে যারা আসে তাদের বসতে অসুবিধা না হয়। আল্লাহ, এখানে সম্পূর্ণ ইনকামের জায়গা। দুনিয়া ইনকাম, আখেরাত ইনকাম। আমাদের আখেরাত বুঝতে একটু কঠিন, তবে ইনকাম করা সহজ। কথা বলেন, আখেরাত বুঝতে কঠিন, ইনকাম করা সহজ। আর দুনিয়া বোঝা একেবারে সহজ, কিন্তু কামাই করতে চাউল মুড়ি হয়ে যায়, ধান খই হয়ে যায়। 400 টাকা কামাই করতে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত কোদাল কোপায় মাটি কাটা লাগে। টাকা তো 400, বোঝা বড় সহজ, কিন্তু কামাই করতে 5 ঘন্টা ধুম উড়িয়ে যায়। আর এই জায়গায় একটু পাশা ঘষে আগায় বসছেন, 10 বছর এতে কাবেছ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতের মধ্যে বিরাট একটা গাছ লাগানো হয়ে গেছে। একবার পড়েন আল্লাহ, 4000 নেকি পেয়ে গেছে। একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা পড়ছেন তাদের প্রত্যেকের জন্য তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা সম্পূর্ণ আপনার জন্য নেকিতে ভরে গেছে। সুবহানাল্লাহ। দেখি তো না, দেখার জিনিস না। দুনিয়ায় কত জিনিস না দেখে আপনি বিশ্বাস করেন, কত জিনিস না দেখে বিশ্বাস করেন। আগে বুঝতাম না যে কিরামান কাতিবিন লেখে তো খাতা রাখে কোন জায়গায়। আল্লাহ তো কিরামান কাতিবিন লেখে আর এ কথা জমা থাকে, বিশ্বাস হয় কিনা? আপনি মোবাইল ব্যবহার করেন, সারা জীবন ভরে মোবাইলে আপনার সিমে যত কথা বলছেন সব কথা জমা আছে। বেকায়দায় পড়েন, দেখবেন যে পুলিশই সব বের করে বলে দেবে অমুক টাইমে এই কথা বলছে, অমুক টাইমে এই কথা বলছে। তো দুনিয়ার মানুষ কিরামান কাতিবিন হয়ে যদি এত লিখতে পারে, জমা রাখতে পারে, আল্লাহ কুদরতি কিরামান কাতিবিন পারে কিনা? অবিশ্বাসের কোনো সুযোগ নেই, অবিশ্বাসের কোনো সুযোগ নাই। কদরে গওহার শাহবেদানাদি আবেদানাদ জওহারি, কদরে গওহার শাহবেদানাদি আবেদানাদ জওহারি, কদরে গুলবুল বুলবেদানাদি আবেদানাদ শাহবরি। সব জিনিসের কদর সকলে বোঝে না, যে যার মজা বোঝে সে তা খোঁজে। সাহাবায়ে কেরাম নেকির মজা বুঝতেন, গলা কাটাই দিয়ে নেকি কামাই করেছেন। তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, সালফে সালিহিন, সদস্য হুজুর হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ হুজুর সরমুনায় পিশাব আহমদ শফি সাহেব, শাইখুল হাদিস সাহেব ফজলুল হক আমিনী, আমাদের বড় যারা, তারা জীবনটাকে নেকির জন্য বিসর্জন দিয়েছেন, ইনকাম করেছেন। কারণ নেকি তারা বুঝছেন, কাজেই নেকি তারা খুঁজছেন। আর যারা বিড়ির মজা বোঝে, তারা বিড়ির পিছনে দৌড়ায়। সামনে নির্বাচন আসতেছে, উপজেলা নির্বাচন, আরেকটা আয়ের সোর্স আল্লাহ খুলে দিচ্ছে। এমপি নির্বাচনে তো তেমন কিছু পান নাই মনে হয়। আপনারা কি কাশিয়ানির মধ্যে ফারুক সাহেবের এলাকা, তাই পান নাই, তাই রুজি খারাপ। ও পাশে হলে কিছু পাতেন, ও পাশে হলে কিছু পাইতেন, এ পাশে লারা পাইনি। উপজেলা চেয়ারম্যানের সময় পাবেন ইনশাআল্লাহ, প্রচুর পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক না, আমিন। চার দোকানে বসে ফ্রি চা, ফ্রি বিড়ি, বুড়োরা বসে বসে, আরে সুবহানাল্লাহ, কি আড্ডা! যে যার মজা বোঝে সে তা খোঁজে।
কাজেই নেকির মজা আপনারা বুঝছেন, আপনারা চলে আসছেন। যারা বোঝে না তারা ওই বাদাম চানাচুরির দোকান দিয়ে আড্ডা মেরে বেড়াচ্ছে। আমাদের সময় কম, কামাই বেশি। কথা বলেন, সময় কম, কামাই বেশি। অল্প সময় বেশি ইনকাম করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি শুরু করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। সর্বপ্রথম মানুষের নাম কি জানেন তো? খালি আদম কবেন না। আপনার আব্বার নাম যাই হোক, বলার সময় মানুষে যেভাবেই বলুক না কেন, আপনি বলার সময় একটু সম্মানের সাথে বলবেন না? আপনি বলার সময় ভালো করে বলবেন। আর আমাদের আব্বাজি এমন আব্বা যিনি সমস্ত ফেরেশতাদের চাইতে বড় আলেম। আদম আলাইহিস সালামকে বানানোর সময় কিসসা সবাই কম বেশ জানেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা করলেন। কেউ কয় পরামর্শ সভা। পরামর্শ করে কে? যে নিজে বুঝে উঠতে না পারে সে। আল্লাহর কি বুদ্ধির অভাব? ফেরেশতারা কি বলবে না বলবে ওইটা শুনি কি আল্লাহ কাজ করবেন নাকি? আল্লাহ নিজ যোগ্যতা বলে, নিজ ক্ষমতা বলে, ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। যা খুশি তাই করেন। ওগুলো শুনে লাগবে না, যেটা শিয়ে দেবেন ওইটা বাদ যাবে। তবলিগি জান? তবলিগের উসুল কি? তবলিগের উসুল হলো, আপনার যদি তবলিগে যাইয়ে কোনো কিছু খাইতে মনে চায় বলবেন না, আমির সাহেবের কাছে বলবেন না, কাহারও কাছে বলবেন না, আজকা চাবেন না, মুখে উচ্চারণই করবেন না। মনে আছে দোয়া করবেন আল্লাহর কাছে, দেখবেন জাস্ট টাইমে এসে গেছে। আর একবার বলে ফেললে আর তা আসবে না, বললে আর আসবে না। বহুত প্রমাণ। যেই কথাগুলো আমার এখানে বলতে বলে আগে শিখাই দেয়, সেই দিন সেই ওয়াজ মোটে আসেই না। আল্লাহর পক্ষ থেকে এলাকার জন্য যা জরুরি, চুপ থাকবেন। কোনো বক্তারে কোনোদিন ওয়াজ শিখাই দেবেন না, দেখবেন ধারাবাহিকভাবে সব কথাগুলো এসে গেছে। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। যা খুশি তাই করেন, আর যা খুশি তা করতে পারেন কে? দুনিয়ার কোন রাজা বাদশা পারে? সচিব মহাসচিব পারে না, একমাত্র আল্লাহই পারে। কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা আছে বিধায় ফেরেশতাদের কাছে বুদ্ধি নেওয়ার কোনো প্রয়োজন নাই। এমনি মত বিনিময় জিজ্ঞেস করতে চাইলেন, তোমাদের মতামত কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বিগত লম্বা টাইম এই দুনিয়ায় জিনদেরকে পরিচালনা করার থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন যে জিনরা যত বড় উশৃঙ্খল, পরবর্তী যাদেরকে বানাইতেছে তারাও কি আবার সেই রকম হয় নাকি? এই জন্য বললেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। তুমি কি আবার এমন জাতি বানাইতে চাও যারা জিনদের মতো উশৃঙ্খল বিশৃঙ্খলা করবে, যারা খুনোখুনি করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আধা হাত জায়গা নিয়ে লক্ষ লক্ষ টাকা কোর্ট কাছারিতে ফেলাবে? এরকম ভালো মানুষ আছে না সমাজে? এখন আছে। এই মারামারি, খুনোখুনি, দাঙ্গা হাঙ্গামা, হারাম ইত্যাদি খাওয়া দাওয়া, এই সমস্ত অন্যায় করবে, এই জাতি বানাইতে চাও? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা কেউ তা। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। ফেরেশতাদের মাধ্যমে গলার নিচের টুক বানাইছে, আর গলার উপরের টুক ফেরেশতারা জানে না কিভাবে বানাইতে হবে। তো ফেরেশতারা এই গলার নিচের টুক বানায়, বলতেছে আল্লাহ আদম কি মাত্র এইটুক? আল্লাহ যেভাবে সিস্টেম দেখা দিয়েছে ওইভাবে বানাইছে। আল্লাহ বললেন যে একটুক আদম হবে কি করে? আসল টুকি তো রয়ে গেছে, হেডলাইট দেওয়া হয় নেই, তারপরে মুখ দেওয়া হয় নেই, খাবে কি দিয়ে, কথা বলবে কি দিয়ে, দেখবে কি দিয়ে, শুনবে কি দিয়ে, সে সাইজ কো, ইউনিট কো, মাথা ইউনিট না, মাইক যত থাক ইউনিট মাইক খেয়ে গেলি পরে কথা যাবে নাকি? এগুলো কই? কয় যে আল্লাহ তা সেটুক কিভাবে বানাবো? আল্লাহ বললেন ওইটুক তোমরা পারবা না। কেন? ওইটুকের ভিতরে এই পার্থক্য থাকবে। একই টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে, একজন মানুষের সাথে আর একজন মানুষের কোনো দিক দিয়ে মিল হবে না। এই পার্থক্য ঘটাইতে হবে শুধু মুখমণ্ডলের মধ্যে। এত মডেলিং তোমরা পারবা না, ওটুক আমার নিজ হাতে বানাইতে হবে। ফাখালাকাল্লাহু রাসা আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা এবং মুখমণ্ডল তৈরি করলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আমাদেরকে কবে বানালেন? ওই একই সাথে হয়ে গেছে। আল্লাহ কায়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা,
ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, ভয় পাও তোমার ওই রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ কোটি কোটি মানুষকে বানাইছেন মাত্র একটা ব্যক্তি থেকে। ওই একটা মানুষের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রূহকে আল্লাহ সেট করে রেখেছিলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এরপরে তার স্ত্রীকে বানাইছে তারই বডি থেকে। এবার দুইজন হয়ে গেল। এবার এই দুইজনের মাধ্যমে ধীরে 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 আল্লাহ পাক তার সৃষ্টি কৌশল অনুযায়ী মানুষ বানানো শুরু করলেন। অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে অসংখ্য আছে, আরো অসংখ্য জন্ম নেবে। যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, কোন প্রযুক্তি দিয়ে ওই মানুষগুলোকে ঠেকানো সম্ভব? কথা কয় না। কোনোভাবেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ঔষধ খান, আরো যত পদ্ধতি আছে ব্যবহার করেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন তাকে পাঠাই ছাড়বেন। নবী পাক বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ওকে আল্লাহ পাঠাবেন। তুমি কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে না। হয়তো বা এতটুকু হতে পারে, তুমি যদি প্রযুক্তি গ্রহণ করো, তোমার বাড়ি যেটা বরাদ্দ ছিল ওইটা তোমার বাড়ি না যাইয়া অন্য বাড়ি চলে যাবে। আপনাদের এই রাস্তা বরাদ্দ, এলাকার মানুষ যদি জায়গা না দেয়, জমি না দেয়, মাঝখানে যে যদি ঢাল সড়ক কিনে দাঁড়ায় যায়, সরকার তো রাস্তা একটা বিলে দেশে বাজেট করছেই, দেবে। আর আপনারা নেন না, বেড়াগুলা দিয়ে আটকাইতেছেন। আল্লাহ কয়তা ঠিক আছে, এটা রাজপথের মধ্যে দিয়ে দাও। সরকার কি করবে? রাস্তা একটা বিলে দেশে বরাদ্দ হয়েছে, তো এটা এরা নিল না, সীতারামপুর যোধপুর কুইশুর নাটগা চন্ডাল দিয়ে এরা নিল না, ওই বেসতে দিয়ে দেয়। রাস্তা বরাদ্দ আসবেই আসবে, না নিলে আর এক জায়গায় চলে যাবে। আপনার নামে বরাদ্দ ছিল 4টি ছেলে, আপনি 2টা নিয়ে ব্রেক হয়ে গেছেন, প্রযুক্তি গ্রহণ করলেন, নিলেন না। আল্লাহ কয় আর 2টাকে আমি শেষ করে দেব না, রুহের জগতে ধ্বংস করব না, ওই 2টাকেও দুনিয়ায় পাঠাবো। তবে বরাদ্দ ছিল তোমার বাড়ি, তুমি যখন নিলে না, একটাকে পাঠাই দেবো গহরডাঙ্গা, আর একটারে পাঠাই দেবো সরমুনাই। একটা হবে শামসুল হক ফরিদপুরি, আর একটা হবে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। দুটোরে 2 জায়গা। এই দুটো তোমার বাড়ি বরাদ্দ ছিল, নাও নাই, তুমি দেই নেই, দুনিয়ায় আর এক জায়গায় আমি পাঠাই দেবো। তবে যে 2 পায়ে তুমি খুশি থামিয়ে গেছো, তো ছোট রয়েছে, একটা 10, একটা 5। এরা বড় হলি কি হবে থাকি তুমি জানো? তা তুমি জানো না। এরা বড় হলি হবে আমি জানি, একটা হবে এরশাদ শিকদার, আর একটা কানা জাহাঙ্গীর। গোষ্ঠী শুধু জেল খাটাবে এই দুনিয়ায়, তারাও ভাসি হবে, জেল খাটবে, মা বাপরাও বিপদে ফেলাই দেবে। আর ওই 2টা যদি তোমার বাড়ি আসতে দিতে, এরশাদ ভালো এরশাদ হতো, জাহাঙ্গীরও ভালো জাহাঙ্গীর হতো, শামসুল আকার মোহাম্মদুল্লাহ, শামসুল আকার এসাক, শামসুল আকার ফজলুল করিম, এদেরও সিলাই এলাকা আবাদ হইয়া যাইতো। তবে তুমি ঠেকাইতে পারবা না, নিলে না, তোমার বাড়ি পাঠাই দেবো অন্য বাড়ি। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোকে আল্লাহ পাঠাবে, ঠেকাইতে পারবেন না। আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। দুনিয়ায় সেই শুরু থেকে নেয়া পর্যন্ত আরো যত প্রযুক্তি দুনিয়ায় তৈরি হবে, সমস্ত আসবাবকে আল্লাহ পাক এক জায়গায় জমা কইরা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপস্থিতিতে বললেন, আম্বিনি বিআসমাই হাউলা, এসবগুলোর নাম কও। আদম আলাইহিস সালাম কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মক্তব কোনো জায়গা পড়ে নাই, এগুলো কোনোদিন দেখেও নাই। সামনে এনে একটা একটা করে নাম কও। আদম আলাইহিস সালাম শুরু করলেন, ওইটা সূর্য, ওইটা চন্দ্র, ওইটা গ্রহ, ওইটা নক্ষত্র, ওইটা আসমান, এইটা জমিন, এইটা গরু, এইটা ছাগল, এইটা কুত্তা, ওইটা বকরি, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সব বলে দিলেন। হাত্তাল কসওয়াতু ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াতু ওয়াল ফুসিয়া, মানুষের জোরে শব্দ করে বাই ছাড়ে, এর একটা নাম বাংলায় কয়, আরবিতে কয় ফুসুয়া। মানুষের শব্দ ছাড়া বিনা আওয়াজে বাই ছাড়ে, ওরে আরবিতে কয় ফুসিয়া। এর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। ছোট ছোট পেয়ালা, ছোট ছোট চামচ, ঝিনুক চামচ, খেটুনি মেটুনি, 10 মাইল মলমাইল, সব কিছুর নাম করে দিয়েছে, একটাও বাদ দেই। এবার আদম আলাইহিস সালামের একবার বলার পরে ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আমার আদম তো আগে পরে কোনোদিন দেখে নাই,
কোনোদিন শোনে নাই। বলল তোমরা তো একবার শুনলে আদমের মুখে আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা সবগুলোর নাম কও। ফেরেশতারা এই আদম আলাইহিস সালামের মুখে একবার শোনার পরও কোন ফেরেশতা সবগুলোর নাম কইতে পারে নাই, পারবে না বিদায় আগেই সারেন্ডার করে দিয়েছে। কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ তোমার কোনো দোষ দিচ্ছি না, তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, যতটুকু তুমি শিক্ষা দিয়েছো তার বাহিরে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এগুলোর নাম আমরা আগে কোনোদিন শুনি নাই, দেখি নাই, পড়ি নাই, একবার শুনে মনে রাখতে পারি নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি বড় জাননেওয়ালা, তুমি বড় প্রজ্ঞাময়। আল্লাহ সারেন্ডার করলেন। ওই জায়গা প্রমাণিত হলো আদম আলাইহিস সালাম সবচাইতে বড় শিক্ষিত আলেম। আমাদের পূর্বপুরুষ একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম এবং একজন নবী। কতক্ষণ কথা কয় না। আমাদের পূর্বপুরুষ কি বান্দর নাকি? আরে ডারউইনের মতবাদ, তার পূর্বপুরুষ বলে বান্দর ছিল। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কত বড় আনাড়ি। কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে এটা মুসার জন্য চেষ্টা করে না মানুষ। বাপ কিষেন বাদায় বেশি বেড়াতো, টাবুরি বেয়ে বেড়াতো, ছেলে এখন শিল্পপতি। জিজ্ঞেস করলে কি আপনাদের পূর্বপুরুষ কেমন? কয় যে একেবারে সে মোগল আমলের থেকে আমরা জমিদার। ফাঁকে যে কয় বাবা এটা কিষেন বয়সে তা কবেই নেই। পিছনে দুর্বল থাকলে, দুর্বলতা থাকলে তা বড় আর বড় মুসার চেষ্টা করে, ঠিক না? আমাদের এই এলাকায় প্রসিদ্ধ এক চোর ছিল, অনেকেই জানেন, নাম কওয়ার দরকার নেই। পরবর্তীতে তার ছেলেপেলেরা দামি হইয়া সেই বাপের সূরা নাম মুসার জন্য যত প্রকার চেষ্টা আছে সব করছে। ওই বল দিয়ে, আরে নাম করবো না, কব না, তাহলে কব না, এইটুকু কাটি দিস ক্যামেরা। ওই নড়াইল কালিয়া লোহাগড়া বল দিয়ে আছে না, ওখানে আছে কুলু। কুলু সম্প্রদায় আছে না? তো কুলু মুসলমানদের ভিতরে যে কটা সম্প্রদায় দুর্বল, কারিকর, কুলু বা দিয়ে ইত্যাদি আছে, কুলুটা একটা দুর্বল সম্প্রদায়। তো ওই কুলুকের মধ্যে এক কুলু শিল্পপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক। এখন তার নাম কইও কুলু কয়। খুব লজ্জা হয় কুলু কইলে। আমার জানা আছে আরো 40 বছর আগে, আমি তখন ছাত্র, তারাইল বুকরা প্রথম পড়ি, সেই সময় খবর পাইলাম এই কুলু তার এলাকার মানুষকে 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমার কুলু কবা না। সে সময় একটা বড় গরু সর্বোচ্চ 1000 টাকা দাম, যে গরুটার দাম এখন 2 থেকে 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা দামের গরু, সে মূল্য 1000 টাকা ছিল। যে এই 3 লাখ টাকা দিতে চাইছে, তার মানে এই সময়কার 6 কোটি টাকা। যা আমারে কুলু কবা না, ব্যাকগ্রাউন্ড কুলু, এটা ভালো লাগে না। সবাই কয় দাও কিনে খাই, আমরা নাই করলাম না, আর বেটারা কোয়ালিটি হবে কিনা। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে 6 কোটি টাকা 10 কোটি টাকা দিয়েও তা মুসার চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো যে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিলুল কদর নবী ও রাসূল, সেই মানুষটার নাম মুছে দিয়ে ব্যাকগ্রাউন্ড বান্দর বানানোর চেষ্টা হচ্ছে। এর চাইতে আবাল থাকে কোন, আবাল হলো বান্দরের বাচ্চাই বান্দর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমিন। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম দিক দিয়ে মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। প্রথম দিক দিয়ে আদম আলাইহিস সালাম 1000 বছর, নূহ আলাইহিস সালাম 1000 বছর। নূহ নাসাত সালে দাওয়াত মিনমুদ দমবদম ইনকার কওমাশমি ফজুদ। একটানা 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতই দিয়েছে। আদম আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা, তার ছেলের নাম সফুর, আর ছেলের নাম উজ। হায়াত পাইছে 3500 বছর। লম্বা ছিল 3600 গজ, 3.5 কিলোমিটার লম্বা। পুইশুর গ্রামে ঢুকলে ওরে সারা গ্রামেও সতী দেওয়ার জায়গা হতো না। আর পুইশুর কি 3.5 কিলোমিটার হবে নাকি? সারা গ্রামে ওরে সইতে দেওয়ার জায়গা হবে না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও লোকটা 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া, ঠিক না? বডিটা থাকে 3.5 ভাগের 1 ভাগ। ওই লোকটা 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া।
জালুত আর তলুতের কিসসা কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনে আছে, দেখবেন জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ। এই বড় বড় মানুষরা এরা এক ওয়াক্ত পায়খানা করে দিলে আমরা এই কজন তলে পড়ে মরে যাব না? উঠার কায়দা আছে। জোরে পেশাব করে দিলে রামদের খাইতে ভেসে চলে যাব সাগরে। এত বড় বড় মানুষ চলে গেছে, হায়াতও তারা বেশি পাইছে। আর এক খবিসির নাম শুনছেন, সত্য মিথ্যে আল্লাহ জানে, ও নাকি বেহেশতে বানাইছিল সাদ্দাত। ও প্রেসিডেন্ট ছিল 1700 বছর, শুধু রাষ্ট্রপ্রধান 1700 বছর। ওর আগে ওর বড় ভাই নাম তার সাদিদ, সে প্রেসিডেন্ট ছিল 700 বছর। কত লম্বা হায়াত তারা খেয়ে চলে গেছে। এরপরে ধীরে 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 কমা শুরু হয়েছে। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পানেওয়ালা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হায়াত পাইছে 300 বছর। 200 বছরের পরে আইসা রসুলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এবার নবীর পরে কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব, আমাদের হায়াতের একটা পরিমাণ হুজুর বলে দিয়েছেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ 60-70 এর মধ্যে পড়ে যাচ্ছে, কথা কোন ঠিক না? বেশি বুড়ো হয়ে গেছে যারা, 70, 80, 90 পেয়ে গেছে। বুড়ো যারা হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছু আছে একেবারে বেশি বুড়ো হয়ে বিছানে পড়ে গেছে, তা উজইও না বাইটইও না, মরেও না বাঁচেও না। তাকে যদি কত যে মামলা দিচ্ছে মাদ্রাসায়, হুজুর একটা জালাল করে দিতেন, বিছান পাটি নষ্ট হয়ে যাবে, সেটা আবার মরে না, গাই ধরে পড়ে গেছে। কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে 60-70 এর মধ্যে, ঠিক ঠিক না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আগের মানুষ যারা তারা লম্বা লম্বা হায়াত পেয়েছে, লম্বা টাইম ধরে তারা মুসলমান যারা ইবাদত বন্দেগী করেছে, 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতে তো তারাই যাবে। আমরা অল্প হায়াতে কি ইনকাম করবো, এ নিয়ে কোন জায়গা যাব? হুজুর আমার বললেন, ও আমার উম্মত, ভালো করে জেনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, বলেন কে রব? রব কে? শুধু রব বললেই বুঝবেন না, রব মানে সর্বসত্তা সর্বস্ব দিয়ে প্রতিপালন করে যিনি, তিনি হলেন রব। যাকে যেমন দরকার তাকে তেমন দেয়, কথা কন? যে যেমন ব্যক্তি, যার যেমন প্রয়োজন তাকে সেরকম দেয়। আমি বড় লোক, আমার জন্য বড় লোকই ব্যবস্থা, আর একজন গরিব মানুষ তার জন্য গরিব ব্যবস্থা হয়ে যায়। সরকার তো রাস্তা একটা বিলিয়ে দেশে বাজেট করছেই, দেবে। আর আপনারা নেন না, বেড়াগুলা দিয়ে আটকাইতেছেন। আল্লাহ কয়তা ঠিক আছে, এটা রাজপথের মধ্যে দিয়ে দাও। সরকার কি করবে? রাস্তা একটা বিলে দেশে বরাদ্দ হয়েছে, তো এটা এরা নিল না, সীতারামপুর যোধপুর কুইশুর নাটগা চন্ডাল দিয়ে এরা নিল না, ওই বেসতে দিয়ে দেয়। রাস্তা বরাদ্দ আসবেই আসবে, না নিলে আর এক জায়গায় চলে যাবে। আপনার নামে বরাদ্দ ছিল 4টি ছেলে, আপনি 2টা নিয়ে বেরেক হয়ে গেছেন, প্রযুক্তি গ্রহণ করলেন, নিলেন না। আল্লাহ কয়, আর 2টাকে আমি শেষ করে দেব না, রুহের জগতে ধ্বংস করব না, ওই 2টাকেও দুনিয়ায় পাঠাবো। তবে বরাদ্দ ছিল তোমার বাড়ি, তুমি যখন নিলে না, একটাকে পাঠাই দেবো গহরডাঙ্গা, আর একটারে পাঠাই দেবো চরমোনাই। একটা হবে শামসুল হক ফরিদপুরি, আর একটা হবে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। 2টারে 2 জায়গা। এই 2টো তোমার বাড়ি বরাদ্দ ছিল, নেও নাই, তুমি দেই নেই, দুনিয়ায় আর এক জায়গায় আমি পাঠাই দেবো। তবে যে 2টো ভয়ে তুমি খুশি থামিয়ে গেছো, তো ছোট রয়েছে, একটা 10, একটা 5। এরা বড় হলি কি হবে থাকি তুমি জানো? তা তুমি জানো না। এরা বড় হলি হবে আমি জানি, একটা হবে এরশাদ শিকদার, আর একটা কানা জাহাঙ্গীর। গোষ্ঠী শুধু জেল খাটাবে এই দুনিয়ায়, তারাও ভাসি হবে, জেল খাটবে, মা বাপরাও বিপদে ফেলাই দেবে। আর ওই 2টো যদি তোমার বাড়ি আসতে দিতে, এরশাদ ভালো এরশাদ হতো, জাহাঙ্গীরও ভালো জাহাঙ্গীর হতো, শামসুল আকার মুহাম্মাদুল্লাহ, শামসুল আকার এসাদ, শামসুল আকার ফজলুল করিম, এদেরও সিলাই এলাকা আবাদ হইয়া যাইতো। তবে তুমি ঠেকাইতে পারবা না, নিলে না, তোমার বাড়ি পাঠাই দেবো অন্য বাড়ি। মামুন্না সামাতিন কায়নাতুন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন, যত রূহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোকে আল্লাহ পাঠাবে, ঠেকাইতে পারবেন না। আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। দুনিয়ায় সেই শুরু থেকে নেয়া পর্যন্ত আরো যত প্রযুক্তি দুনিয়ায় তৈরি হবে, সমস্ত আসবাবকে আল্লাহ পাক এক জায়গায় জমা কইরা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপস্থিতিতে বললেন, আম্বিনি বিআসমাই হাউলা, এসবগুলোর নাম কও।
আদম আলাইহিস সালাম কোনো কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মক্তব কোনো জায়গা পড়ে নাই, এগুলো কোনোদিন দেখেও নাই। সামনে এনে একটা একটা করে নাম কও। আদম আলাইহিস সালাম শুরু করলেন, ওইটা সূর্য, ওইটা চন্দ্র, ওইটা গ্রহ, ওইটা নক্ষত্র, ওইটা আসমান, এইটা জমিন, এইটা গরু, এইটা ছাগল, এইটা কুত্তা, ওইটা বকরি, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সব বলে দিলেন। হাত্তাল কসওয়াত ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াত ওয়াল ফুসিয়া, মানুষের জোরে শব্দ করে বাই ছাড়ে, এর একটা নাম বাংলায় কয়, আরবিতে কয় ফুসুয়া। মানুষের শব্দ ছাড়া বিনা আওয়াজে বাই ছাড়ে, ওরে আরবিতে কয় ফুসিয়া। এর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। ছোট ছোট পেয়ালা, ছোট ছোট চামচ, ঝিনুক চামচ, খেটুনি মেটুনি, 10 মাইল মলফাই, সব কিছুর নাম করে দিয়েছে, একটাও বাদ দেয়নি। এবার আদম আলাইহিস সালামের একবার বলার পরে ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আমার আদম তো আগে পরে কোনোদিন দেখে নাই, কোনোদিন শোনে নাই, বলল তোমরা তো একবার শুনলে আদমের মুখে, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা সবগুলোর নাম কও। ফেরেশতারা এই আদম আলাইহিস সালামের মুখে একবার শোনার পরও কোন ফেরেশতা সবগুলোর নাম কইতে পারে নাই, পারবে না বিদায় আগেই সারেন্ডার করে দিয়েছে, কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা। আল্লাহ তোমার কোনো দোষ দিচ্ছি না, তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, যতটুকু তুমি শিক্ষা দিয়েছো তার বাহিরে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এগুলোর নাম আমরা আগে কোনোদিন শুনি নাই, দেখি নাই, পড়ি নাই, একবার শুনে মনে রাখতে পারি নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি বড় জাননেওয়ালা, তুমি বড় প্রজ্ঞাময়। আল্লাহ সারেন্ডার করলেন। ওই জায়গা প্রমাণিত হলো আদম আলাইহিস সালাম সবচাইতে বড় শিক্ষিত আলেম। আমাদের পূর্বপুরুষ একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম এবং একজন নবী। কতক্ষণ কথা কয় না। আমাদের পূর্বপুরুষ কি বান্দর নাকি? আরে ডারউইনের মতবাদ, তার পূর্বপুরুষ বলে বান্দর ছিল। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কত বড় আনাড়ি। কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, এটা মুসার জন্য চেষ্টা করে না মানুষের। বাপ কিষেন বাদায় বেশি বেড়াতো, টাবুরে বেয়ে বেড়াতো, ছেলে এখন শিল্পপতি। জিজ্ঞেস করলে কি আপনাদের পূর্বপুরুষ কেমন? কয় যে একেবারে সে মোগল আমলের থেকে আমরা জমিদার। ফাঁকে যে কবে বেটা কিষেন বয়সে তা কবেই নেই। পিছনে দুর্বল থাকলে, দুর্বলতা থাকলে তা বড় আর বড় মুসার চেষ্টা করে, ঠিক না? আমাদের এই এলাকায় প্রসিদ্ধ এক চোর ছিল, অনেকেই জানেন, নাম কওয়ার দরকার নেই। পরবর্তীতে তার ছেলেপেলেরা দামি হইয়া সেই বাপের সুরা নাম মুসার জন্য যত প্রকার চেষ্টা আছে সব করছে। ওই বল দিয়ে, আরে নাম না কব না, তাই কব না, এইটুকু কাটি দিস ক্যামেরা। ওই নড়াইল কালিয়া লোহাগড়া বল দিয়ে আছে না, ওখানে আছে কুলু। কুলু সম্প্রদায় আছে না? তো কুলু মুসলমানদের ভিতরে যে কটা সম্প্রদায় দুর্বল, কারিকর, কুলু বা দিয়ে ইত্যাদি আছে, কুলুটা একটা দুর্বল সম্প্রদায়। তো ওই কুলুকের মধ্যে এক কুলু শিল্পপতি হয়ে গেছে, হাজার হাজার কোটি টাকার মালিক। এখন তার নাম কইও কুলু কয়। খুব লজ্জা হয় কুলু কইলে। আমার জানা আছে আরো 40 বছর আগে, আমি তখন ছাত্র, তারাইল বুকরা প্রথম পড়ি, সেই সময় খবর পাইলাম এই কুলু তার এলাকার মানুষকে 3 লক্ষ টাকা দিতে চাইছে যে তোমরা গরু কিনে খাবা, আমার কুলু কবা না। সে সময় একটা বড় গরু সর্বোচ্চ 1000 টাকা দাম, যে গরুটার দাম এখন 2 থেকে 2.5 লাখ টাকা। 2 লাখ টাকা দামের গরু, সে মূল্য 1000 টাকা ছিল। যে এই 3 লাখ টাকা দিতে চাইছে, তার মানে এই সময়কার 6 কোটি টাকা। যা আমার কুলু কবা না, ব্যাকগ্রাউন্ড কুলু, এটা ভালো লাগে না। সবাই কয় দাও কিনে খাই, আমরা নাই করলাম না, আর বেটারা কোয়ালিটি হবে কিনা। তো ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলে 6 কোটি টাকা 10 কোটি টাকা দিয়েও তা মুসার চেষ্টা করে। আর আমাদের ব্যাকগ্রাউন্ড এত ভালো যে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ও রাসূল, সেই মানুষটার নাম মুছে দিয়ে ব্যাকগ্রাউন্ড বান্দর বানানোর চেষ্টা হচ্ছে। এর চাইতে আবাল থাকে কোন বা আবাল হলো বান্দরের বাচ্চাই বান্দর। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমিন। আদম আলাইহিস সালাম থেকে মানব জাতির শুরু। আল্লাহ তাআলা প্রথম দিক দিয়ে মানুষকে হায়াত বেশি দিয়ে দিয়েছে। প্রথম দিক দিয়ে আদম আলাইহিস সালাম 1000 বছর,
নূহ আলাইহিস সালাম 1000 বছর। নূহ নাসাত সালে দাওয়াত মিনমুদ দমবদম ইনকার কওমাশমি ফজুদ, একটানা 950 বছর পর্যন্ত শুধু দাওয়াতই দিয়েছে। আদম আলাইহিস সালামের মেয়ের নাম সফুরা, তার ছেলের নাম সফুর, আর ছেলের নাম উজ। হায়াত পাইছে 3500 বছর। লম্বা ছিল 3600 গজ, 3.5 কিলোমিটার লম্বা। পুইশুর গ্রামে ঢুকলে ওরে সারা গ্রামেও সতী দেওয়ার জায়গা হতো না। আর পুইশুর কি 3.5 কিলোমিটার হবে নাকি? সারা গ্রামে ওরে শুইতে দেওয়ার জায়গা হবে না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ও লোকটা 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া, ঠিক না? বডিটা থাকে 3.5 ভাগের 1 ভাগ। ওই লোকটা 3.5 কিলোমিটার লম্বা, 1 কিলোমিটার চওড়া। জালুত আর তলুতের কেসা কোরআন শরীফে তাফসীরে মারিফুল কোরআনে আছে, দেখবেন জালুত লম্বা ছিল 1 মাইল 1760 গজ। এই বড় বড় মানুষরা এরা এক ওয়াক্ত পায়খানা করে দিলে আমরা এই কদিন তলে পড়ে মরে যাব না? উঠার কায়দা আছে। জোরে পেশাব করে দিলে রামদের খাইতে ভেসে চলে যাবো সাগরে। এত বড় বড় মানুষ চলে গেছে, হায়াতও তারা বেশি পাইছে। আর এক খবিসির নাম শুনছেন, সত্য মিথ্যে আল্লাহ জানে। ও নাকি বেহেশতে বানাইছিল সাদ্দাদ। ও প্রেসিডেন্ট ছিল 1700 বছর, শুধু রাষ্ট্রপ্রধান 1700 বছর। ওর আগে ওর বড় ভাই নাম তার সাদিদ, সে প্রেসিডেন্ট ছিল 700 বছর। কত লম্বা হায়াত তারা খেয়ে চলে গেছে। এরপরে ধীরে 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 কমা শুরু হয়েছে। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াত পানেওয়ালা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হায়াত পাইছে 300 বছর। 200 বছরের পরে আইসা রসুলের কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এবার নবীর পরে কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব, আমাদের হায়াতের একটা পরিমাণ হুজুর বলে দিয়েছেন, হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। আমার উম্মতের হায়াত 60 থেকে 70 এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ 60-70 এর মধ্যে পড়ে যাচ্ছে। কথা কোন ঠিক না? বেশি বুড়ো হয়ে গেছে যারা, 70, 80, 90 পেয়ে গেছে। বুড়ো যারা হয়ে গেছেন বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছু আছে একেবারে বেশি বুড়ো হয়ে বিছানে পড়ে গেছে, তা উজইও না বাইটইও না, মরেও না বাঁচেও না। তাকে যদি কত যে মামলা দিচ্ছে মাদ্রাসায়, হুজুর একটা জালাল করে দিয়ে দেন, বিছান পাটি নষ্ট হয়ে যাবে, সেটা আবার মরে না, গাড়ি ধরে পড়ে গেছে। কিন্তু বেশিরভাগ মানুষ মারা যাচ্ছে 60-70 এর মধ্যে। ঠিক ঠিক না? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আগের মানুষ যারা তারা লম্বা লম্বা হায়াত পেয়েছে, লম্বা টাইম ধরে তারা মুসলমান যারা ইবাদত বন্দেগী করেছে, 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাতে তো তারাই যাবে। আমরা অল্প হায়াতে কি ইনকাম করবো, এ নিয়ে কোন জায়গা যাব? হুজুর আমার বললেন, ও আমার উম্মত, ভালো করে জেনে নাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, বলেন কে রব? রব কে? শুধু রব বললেই বুঝবেন না। রব মানে সর্বসত্তা, সর্বস্ব দিয়ে প্রতিপালন করে যিনি, তিনি হলেন রব। যাকে যেমন দরকার তাকে তেমন দেয়। কতক্ষণ? যে যেমন ব্যক্তি, যার যেমন প্রয়োজন তাকে সেরকম দেয়। আমি বড় লোক, আমার জন্য বড় লোকই ব্যবস্থা, আর একজন গরিব মানুষ তার জন্য গরিব ব্যবস্থা। সর্বশ্রেণীর ব্যবস্থা আছে না নাই? কতক্ষণ? বাজারে যাইয়া এত বড় কি কয় শৈল মাছ দেখছেন, একটা 3.5 কেজি ওজন, একই দিন বলে ভ্যান চালাইয়া এক শৈল মাছ কেনার পয়সা হবে? 1 সপ্তাহ ভ্যান চালাই ওই শৈল মাছ কেনার পয়সা। বড় লোক চোখের সামনে দম করিয়া 3.5 কেজি শৈল মাছ একটা 5000 টাকা দিয়ে কিনে নিয়ে চলে গেছে। গরিব মানুষ দেখে লম্বাটা হাই ছেড়ে পায়, আল্লাহ আমাকে কপালে কি এই শৈল মাছের স্বাদ জটবে না, আমরা কোনোদিন খাতি পারবো না। আল্লাহ কাজ যেভাবে কামাই করো সেইভাবেই খাও, তোমার শৈল খাওয়া লাগবে না। ওই শৈল বংশের ছোট মাছ আছে, তার নাম টাহি মাছ, তুমি তারিখ কটা কিনে নিয়ে যাও। বড় লোকের জন্য শৈল বানাইছি, আর ওই বংশের টাহি বানাইছি। আল্লাহু আকবার। গোপালপুরীর মোড়ে যে এত বড় বল মাছ, বড় লোক একজন গাড়িতে টানতে উঠে নিয়ে গেল 11,000 টাকা দিয়া। আমি গরিব মানুষ কই, আল্লাহ আমি বল মাছের স্বাদ পাবো কিসে? আল্লাহ কয়, তোমার জন্য ওই বংশের পাবদা মাছ বানাইছি ছোট ছোট, ওই কয়টা কিনে নিয়ে খাও। একই ব্যবস্থা আছে না নাই? কথা আল্লাহু আকবার। ও দোস্ত, এমন করে যেদিকে তাকাবেন, 3000 টাকা দামের খেজুর আছে, বড় লোকরা কিনে নিয়ে যায়। আল্লাহ আমরা গরিব মানুষরা কি খেজুর খাবো না? আল্লাহ কয় 60 টাকা দামের খেজুর আছে, তুমি 1 কেজি কিনে নিয়ে খাওগে। আছে না নাই?
3000 টাকা দামের লুঙ্গি আছে তা পরার মানুষ আছে, আবার 300 টাকা দামের লুঙ্গি আছে তা পরারও মানুষ আছে, 300 টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে, আবার 60 টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে। মানুষ যেমন তার জন্য আসবাব তেমন ব্যবস্থা করে কে? আল্লাহু আকবার। তেফলের আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। মুরগাকে আজ বাই যাবে রু আয়াদ রুজি তলবাদ, আদমি জাদান দারাদ খিরাদ আকল তমিজ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে রব আমার আল্লাহ। এ মুরগির বাচ্চারা টিভি থেকে বের হইয়া তারে বলে দিয়া লাগে না তার কি খাইতে হবে, নিজেই খুঁজে নেয়, ঠিক না? সব বাচ্চারা দুধ পাই বাচ্চা যারা আছে, যা অধিকাংশ সব বাচ্চা দিয়ে খেয়াল করে দেখি দোস্ত, যে সকল যত বাচ্চা জন্ম নেয় বাচ্চার মা যা খায় বাচ্চাও তাই খায়, এমনও প্রাণী আছে না নাই? মুরগিতে চাউল খায়, খুদ খায়, তার বাচ্চারা ডিমিতে বের হইয়া 3 মাস দুধ খায়। হ্যাঁ, মুরগির বাচ্চা ডিমিতে বার হয়ে 3 মাস দুধ খায় না? দুধ খায় না খুদ খায়? খুদ খায়। মাও যা খায় বাচ্চাও তাই খায়। মানুষের বাচ্চারও যদি সেইভাবে হইতো তাহলে কয়টা বাচ্চা বাঁচত? মা খায় গোস্ত রুটি ভাত মাছ, জন্মের পরেই যদি বাচ্চারও এই গোস্ত রুটি ভাত মাছ খাওয়া লাগতো তাহলে উপায় হইতো কি? রব্বুল আলামিন তার মায়ের ফেডার ভইরা দুধ পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো শক্তি দিয়া সুন্দর করে দুধ বানায় পাঠাই দিয়েছেন। এর নামই হলো রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এ কথা বলে অটল অবিচল থাকে, কোন নেতার কাছে মাথা নত করে না, দুনিয়ার কাহারো কাছে শির অবনত করে না, কাহারো কাছে যে ধন্না ধরে পড়ে থাকে না। এ যুবক আমার দিক তাকাও, রব আমার কে? খাওয়ায় কে? পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, বাঁচায় আল্লাহ, ধন দেয় আল্লাহ, দৌলত দেয় আল্লাহ, কেড়ে দেয় আল্লাহ, চাকরি দেয় আল্লাহ, সম্পদ দেয় আল্লাহ, শিল্পপতি বানায় আল্লাহ, ক্ষমতা দেয় আল্লাহ। এই কথা বলে যারা অটল থাকে, কোনো জায়গা মাথা নত করে না, সুম্মাস্তাকামু আল্লাহ কায় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই সমস্ত মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হয় তাদের জানটা অভ্যর্থনা জানানোর জন্য, রিসিভ করার জন্য আজরাইলের সাথে, আজরাইল আলাদা আজরাইল, এই আজরাইল বড় হৃদয়বান আজরাইল। আজরাইল হলো একজন ফেরেশতা, বড় নেতা, তার অধীনে কোটি কোটি ফেরেশতা দেওয়া আছে। যে যেমন প্রাণী, যে যেমন মানুষ, তার জান কবজা করার জন্য সেই রকম আজরাইল, সেই রকম আজরাইল। বেনামাজি হারাম করবে জান নেওয়ার জন্য শক্ত মেজাজের আজরাইল, তারা মুখের দিক দিয়ে জান নেয় না, মলদারের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে পিছন দিয়ে জানটা কেড়ে নিয়ে যায়। বেঈমান বেআমলদের জান নেওয়ার জন্য এক ধরনের আজরাইল। মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালাদের জান নেওয়ার জন্য নম্র ভদ্র এক শ্রেণীর বিনয়ী ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেয়। বুকের উপর দিয়ে হাত টেনে নিয়ে মুখ পর্যন্ত যখন আসে, হাতের ভিতরে, তার হাতের ভিতরে জানটা বেরিয়ে আসে। আল্লাহর বান্দা টেরও পায় না, কলেমা পড়তে পড়তে তার জানটা বের হয়ে যায়। এই জানটা রিসিভ করার জন্য ওই মুহূর্তে 500 ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এই ফেরেশতা এসে আপনাকে ওই সময় বলে, যারা মারা যায় তারাই জানে, আমরা কেউ শুনি না। আর যার কানে একবার ফেরেশতাদের এই আওয়াজ আসছে, ওই লোকটাকে 1000 আইসিইউতে রাখো, বিশ্ববিখ্যাত আইসিইউতে রাখো, সারা দুনিয়ার সমস্ত ডাক্তাররা পাহারা দাও, ওরে আর দুনিয়ায় বাঁচাইতে পারবা না। ফেরেশতার সাথে যার সাক্ষাৎ হয়ে গেছে, ফেরেশতা ওই সময় বলে, আল্লাহ তাখাবু, কোনো ভয় পেন না, কোনো ভয় পেন না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, আপনাকে জান্নাতের একটা প্ল্যাকার্ড দেখাই দেয়া বলবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই জান্নাতে তুমি যাইবা বান্দা, ও বান্দা তুমি এই জান্নাতে যাবা। আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাতের ছবিটা আপনার সামনে দেখাই দেওয়া হবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা আরো সুসংবাদ দিয়ে বলবে, তুমি দুনিয়া থেকে চলে যাচ্ছ, বউ বাচ্চা সব ফেলা রেখে চলে যাচ্ছ, আব্বা মা ভাই বোন কেউ তোমার সঙ্গে যাইতেছে না, একা যাইতেছ, টেনশন লাগতেছে, কবরে একা থাকবো কি কইরা, দুনিয়ায় স্ত্রীর পাশে না থাকলে ঘুমাইতে পারতাম না, মহিলা কয় স্বামী ছাড়া ঘুমাইতে পারতাম না, একা একা কবরে কিভাবে থাকবো। ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ায় থাকতে তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরা, এখন থেকে কিয়ামত পর্যন্ত তোমার সাথে থাকবো। কোনো ভয় নাই, তুমি জনশূন্য অবস্থায় থাকবে না, একা থাকবে না, আমরা তোমার সাথে থাকবো। কন্যা সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা,
এরপরে বলবেন কি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। এই যে জান্নাত দেখতেছো, এই জান্নাতের মধ্যে কি আছে তুমি জানো? কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, মুখে অন্তরে যা কল্পনা করবা তা পাবা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবা তোমাকে তাও দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোনো ব্যবস্থা নাই, কল্পনা যা করি তা তো পাই না, মুখে যা বলি তাই তো পাই না, কল্পনা তো দূরের কথা, মুখে চাইও পাই না। বেহেশতে যাওয়ার পরে মনে মনে ভাববেন, সঙ্গে সঙ্গে সব পাইয়া যাইবেন। আপনাকে জান্নাতের মধ্যে যে দেওয়ার পরে সব নাজ ও নিয়ামত নিয়ে আপনি উপভোগ করতেছেন, ইতিমধ্যে মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে। মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাবে, ছোট ছোট পাখি। উপর দিক তাকায় দেখবেন কিসির মিছিল করতে করতে যাইতেছে পাখি। মনে মনে ভাববেন, মুখে বলবেন ও আল্লাহ, এ পাখিরা কি খালি মার্চ করে বেড়ায়, কি উড়িয়েই বেড়ায়, খাওয়া যায় না? মনে মনে ভাববেন। ভাবতে ভাবতে সব পাখি সামনে বসে এই পাখিরা স্লোগান দিয়ে বলবে, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আল্লাহর বান্দা, আমারে খাবেন, আমারে খাবেন। পাখি কি কয়, আপনি তো দুনিয়া কত মুরগি পালেন, জীবনে কি কোনোদিন কোনো মুরগি কইছে কাকা আর কতদিন আমারে পালবেন, জবই দিয়ে খান? এ কয় কোনোদিন? কত পাখি খাঁচায় পালেন, কোনোদিন কি কইছে চাচা এবার আমরা খাই গেলেন দিয়ে আমরা হিন্দু? আরে পাখিরা বৈশাখে আমারে খাবেন, আমারে খাবেন। এর নাম জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ, আপনি এই হাজার হাজার লাখ লাখ পাখির প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার আগেই বিশাল একটা পাখি এসে এমন ভাবে ঝাপটা মেরে পড়বে ওই জায়গা, সব ছোট ছোট পাখিগুলো ডানার বাড়িতে উড়িয়েছিল। এই বড় পাখিটা সামনে বইছা মোটা গলায় কয়ে, আব্দুল্লাহ হাল তাকুলুনি, হাল তাকুলুনি। আগের তো চিকুন চিকুন আব্দুল্লাহ হাল তাকুলুনি, ও মোটা গলায় কয়। এখন আপনি কইবেন কি, যে কত বাকি আছে বইতে রয়েছে, কোনটা খাবো আর খাবো না ভাবি পাচ্ছি না, তুমি আইছে বেটো পাওয়ার দিয়ে মাতুম বাড়ি জাড়ি দিয়ে সবগুলোরে বাড়ি তুলে উঠোই দিলে, তাকে খাবো না তোমারে খাবো। তুমি এ কাম কেন করলে? তোমারে খাবো তাকে বাদ দিয়ে, তোমার মধ্যে কি অতিরিক্ত বৈশিষ্ট্য আছে? তখন এই পাখিটা বলবে, বড় পাখিটা, আল্লাহর বান্দা, ওই পাখিগুলো বিভিন্ন জান্নাতের খানা খাইছে, এই জন্য ওরা সাইজে ছোট রয়েছে। আর আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জান্নাতে বসবাস করে, জান্নাতুল ফেরদাউস, আমি সেই ফেরদাউসের খানা খাইছি বিধায় আমি একটু হাইব্রিড, একটু বড় হয়েছি। তাও কটটুক বড় জানেন? এই পাখিটা যদি দুনিয়ায় এসে ডানা মেলে দিত, সারা পৃথিবী সিলিং হয়ে যাবে। তাই দূর ডানায় কত 2 মণ গোশত হবে না এর গায়ে? হবে না? না, 2 মণ হয় কি? আপনাকে এখন পাখিটা যখন প্রস্তাব দেবে, তখন আপনি বলবেন, হ্যাঁ তোমারে খাবো বলেই তো ওকে খাই নেই। আপনি এবার বাঙালি কায়দা একটু চালাকি করেন, তোমারে খাবো বলে তো ওকে ওরা কর্নেতে এসে বসে গেছে। এখন পাখিটি কবে যে হাল তাকুলুনি মাসবিয়ান আম এদামান, আমারে ভুনা খাবেন না ঝোল খাবেন? দেখছেন কি কায়দার পাখি, কম্পিউটার পাখি। আপনি ভুনা খাবেন না ঝোল খাবেন? কয় দুনিয়াতে আগে ভুনা খেতাম, পরে ঝোল খেতাম। সিস্টেম আমাকে এরকম না। তা ভুনা খাবো কয় সাথে সাথে একটা ডানা বলতে দেরি, রান্না বান্না জবাই করাটা চুলা কোটা একটু সময় লাগে, তার কিচ্ছু না, মুহূর্তের ভিতরে এক ডানা খুলে ভুনা হয়ে সামনে চলে আসছে। হাজার হাজার পেয়ালা সব খেয়ে ফেলবেন একা, খালি খাবেন আর খাবেন। খাইয়ে দিয়ে একটা গ্যাড় গ্যাড় করে ডেক সারবেন, পেট খালি। সুবহানাল্লাহ, ভুনাতে এত মজা, ঝোলে কেমন মজা আল্লাহ জানে। তা বাকিটা ঝোল খাবো, ওর সাথে সাথে ওই যে ডানা আগে খেয়ে ফেলেছেন সে ডানা আবার হয়ে যাবে। এ কেমন যেন সিনেমার গল্প। ওই ডানাটা আবার হইয়া পুরো পাখি হাজার হাজার পেয়ালা ভরে ঝোল হয়ে আপনার সামনে চলে আসবে। এবার খাবেন আর হাড্ডিগুলোরে দস্তারখানে রেখে দেবেন। সম্পূর্ণ পাখি একাই খেয়ে ফেলবে। যেমন তেল সেরকম স্বাদ, সেরকম গ্রান, সবকিছুতে পরিপূর্ণ। খেয়ে ডেক ছেড়ে বলবেন, আল্লাহ এই পাখি এত বড় পাখি তো মনে ভেসতে মনে আর ছিল না, একটাই ছিল, তা এক হপ্তে খাইয়ে ফেললাম। ফিরে যদি কোনোদিন বড় পাখি খাতি মনে চাই, তাহলে ফিরে পাবো কোন জায়গা? এ ভাবতেছেন, মুখেও কর নাই। প্রত্যেক এক একটা হাড্ডি থেকে ওইরকম বড় এক একটা পাখি হয়ে উঠেছিল। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এইগুলো সব দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন, আমার পক্ষ থেকে একটা মেহমানদারি হবে। সুবহানাল্লাহ। নুজুল মানে মেহমানদারি। কোন জায়গা হবে?
জান্নাতুল ফেরদাউসের ভিতরে, ফেরদাউসি নুজুলা, এইটা হবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। কোন সুবহানাল্লাহ। এই জায়গা বসাইয়া এই মেহমানদারির আগে আল্লাহ তাআলা একটা মাহফিল করবে। এই মাহফিলে বক্তা 3 জন, আমি, মাকসুদ সাহেব আর ইসমাইল সাহেব। ওই মাহফিলি, আরে আজকে তো আমরা 3 জন, ওই মাহফিলি কি ওই 3 জন নাকি? ওই মাহফিলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি, বলেন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বক্তা হযরত দাউদ নবী আলাইহিস সালাম। তবারক খাবা, মেহমানদারি হবে শেষে, আগে একটু ওয়াজ শোনা লাগবে। কি শুনবো? তিলাওয়াতে কালামে পাক, কোরআন শরীফ তিলাওয়াত হবে। শুনবেন? তো আল্লাহ পাক বলবেন যে তোমাদেরকে কোরআন শরীফ তিলাওয়াত করে শোনানো হবে। কার জবানে শুনলো? আল্লাহ জানি না তো কার হিসাব কে আছে। সর্বপ্রথম দুনিয়ায় থাকতে তোমরা শুনেছো দাউদ নবীর কণ্ঠ ছিল সবচেয়ে ভালো, যার তিলাওয়াতে পাখি পর্যন্ত ভিড়ে যেত, সাগরের মাছ ভেসে চলে আসতো, বন্য প্রাণী এসে ভিড় করত, আকাশের উড়ন্ত পাখি মাথার উপরে দাঁড়িয়ে যেত, গাছপালা ঝুঁকে যেত তিলাওয়াতে। কেমন কণ্ঠ! কয় আরে বাংলাদেশে বহুত কণ্ঠওয়ালা বক্তা আছে, বহুত কণ্ঠওয়ালা কণ্ঠশিল্পী আছে, কাহারও গান আর গজল আর ওয়াজ শুনে কি ছাগল গরু কুত্তো দাঁড়ায় যায়? কোন জায়গা কি মমতাজের এত সুন্দর গান মোবাইল টেলিভিশনে গায়, দুটো কুত্তো কি যায় সেই রইছে জায়গা? কেউ যায় না। আর দাউদ আলাইহিস সালামের এই জবর তিলাওয়াতে কুকুর পর্যন্ত দাঁড়িয়ে যেত। এই নবী তিলাওয়াত করবে, শুনবা? বলে জি আল্লাহ। দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দেওয়া হবে সূরা তাহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। শুরু করে দিলেন সূরা তাহা। পড়তে শেষ আয়াত পড়ে যখন টান দেয় কারি সাহেব, শেষে একটা টান দেয় না, ওই টানে এটা সুখ টান, এমন টান দেবে একে টানে সমস্ত শ্রোতারা জিম ধরে 10,000 বছরের 8টা দিন করতে, মানে বেহুশ না, খালি মজা নিচ্ছে, দেয় না বিড়ির শেষ টান সুখ টান। এরকম থাকে খানিক। তো বিড়ির সুখটান আর সূরা তাহার সুখটান কি এক সুখটান নাকি? এটা সুখটান না, এটা দুঃখটান। বিড়ির কি সুখটান না দুঃখটান? দুঃখটান। কিছুদিন বিড়িরে আপনি খান, পরে বিড়িতে আপনারে খায়, ঠিক না? দাউদ আলাইহিস সালামের সূরা তাহার সুখটানে 10,000 বছর থাকবে জিন্দগি, নড়াচড়া নাই। এই 10,000 বছর পরে যখন স্বাভাবিক হবে মানুষ, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আর শুনবা? আল্লাহ এর চেয়ে মজাদার আর কি আছে? যেই নবীর উপরে কোরআন পাঠানো হয়েছিল তোমরা যারা দেখো নাই, যারা দেখছে তারা শুনছে, যারা দেখো নাই সবাইকে শোনানো হবে, ওই নবী তিলাওয়াত করবে, শুনবা? আল্লাহ অবশ্যই এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত শুনবে। ওয়া ইলাইহি তুরজাউন। শেষ আয়াত তুরজাউনকে ছেড়ে দেওয়ার পরে এই সুখটানে স্বাদ নেবে 50 আলফা সানা, 50,000 বছর। ও যুবক শুনবা? এই তিলাওয়াত শোনার শখ আছে? জোরে বলেন শখ আছে? তাহলে কান্ডারে সাপ রাখো, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে পারবা না। জারি যাত্রা, করসা গাজীর গান, গুরু যাত্রা শুনলে ওই কান্দে শুনতে পারবা না। কান সাফ করো, কান্দে কি খোল সাফ করে ফেলাইবে, পরিষ্কার করো, ক্লিয়ার করো। এই 50,000 বছর কেটে যাওয়ার পরে বান্দা যখন স্বাভাবিক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবেন আর শুনবা? আল্লাহ আর তো কারি তো 2 জনেরই শোনা হয়ে গেল, আর কেডা পড়বে? স্বয়ং আমি কোরআনে কারীম তিলাওয়াত করব। মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ এইটাই শুনবো, আল্লাহ তোমার বয়ান, তোমার তিলাওয়াত শুনবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিপারেশন নিচ্ছেন, তিলাওয়াত করবে, প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এতক্ষণ আল্লাহ পর্দার আড়ালে বক্তা আগে 2 জন সামনে তিলাওয়াত করে শুনেছে। সব শ্রোতারা বলবে আল্লাহ বক্তার মুখ না দেখলে তৃপ্তি পাওয়া যায় না, তুমি পর্দার আড়ালে বসে পড়বা, হবে না। আমাদের ময়দানে মাওলানা নাসির সাহেব বলেছিলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর লা তুদামুনা লিরুয়াতিহি। তোমরা রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যেমন পূর্ণিমার আকাশে, পরিষ্কার আকাশে, আকাশ চাঁদটা মাঝ আকাশে চলে আসলে দেখতে যেমন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা না লাগে, এভাবে তোমাকে দেখা যাবে। তো এখনো দেখলাম না, তোমারে কবে দেখবো? তুমি পর্দার আড়ালে বসে তিলাওয়াত করলে শুনবো না। আল্লাহ বলবেন ফেরেশতা জিবরাইল পর্দা সরাও, সুইচ দিয়ে চাপ দেবে,
বন্যা আসে ফিস ফিস করে গ্লাস পর্দা সরে চলে যাবে, রব্বুল আলামিন আত্মপ্রকাশ করবে। কেমন লাগবে এটা বলার কোনো ভাষা নেই। এবার আল্লাহ শুরু করবেন সূরা রহমান। একটা একটা করে আয়াতের পরে ফাবিয়াইয়া আলাই আছে না, তরজমা কি? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর এক জায়গা মেলে, দুইটার পানি দুই রকম, এক জায়গা যে মিশে যায় তবে মাঝখানে কোনো পর্দা নাই, পার্টিশন নাই, একটা সাদা একটা কালো পানি, দুইটা মেলে না, এই মাঝখানে পর্দা করে রাখছে। জোরে বলেন কে? একই গাছে দুই রকম ফল, একটা আম গাছে দুই ডালে দুই রকম আম, হয় কি হয় না কথা বলেন? একই জমিন থেকে দুইটা গাছ বের হলো, একটা গাছের আম মিষ্টি আর একটা গাছের আম টক, দুই রকম বানাইলো কে? কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শেষ আয়াত তাবারাকা ইসমু রাব্বিকাল্লাযী তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম কে যখন আল্লাহ টান দিবেন, আল্লাহ পাকের এই আখেরি আয়াতের তিলাওয়াতের স্বাদ নেবেন 1,00,000 বছর। এই 1,00,000 বছর কেটে যাওয়ার পরে আবার এরপরে আপনাদের জন্য হবে নুজুল, মেহমানদারি। এই মেহমানদারিতে এক একজন জান্নাতীর সামনে নারী আর পুরুষ, নারীদের সামনে 72 জন করে হুর আসবে, পুরুষের সামনে 72 জন করে হুর আসবে। এই 72 দুগুণে 44টা হাত, প্রত্যেকের দুইটা হাতে দুইটা ট্রে, দুইটা ট্রের ভিতরে এক এক ট্রেতে 70 আইটেমের খানা আপনার সামনে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়ে, হুররা বিছিয়ে দিয়ে বলবে কুলু ওয়াশরাবু। মাহফিলের শেষে আমাদের দেশে একটু মেহমানদারি করে, আমাদের গোপালগঞ্জে বাংলাদেশি ভাষায় কয় তবারক, তবারক কয় না? আল্লাহকে আমার এখানে একটু তবারক হবে, একটু মেহমানদারি হবে। এইটা প্রাথমিক মেহমানদারি। 144 গুণ 70 কত হয়? এত প্রকারের খানা এক একজনের সামনে দিয়া আল্লাহ পাক বলবেন এইটা আবার মেহমানদারি। মাহফিলের শেষে মেহমানদারি তোমরা খাও, সবার সামনে দেওয়ার পরে কেউ খাবে না, সবাই মুখ বন্ধ করে বসে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবে ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আমি যা ওয়াদা করেছি দেওয়ার জন্য তা কি তোমাদেরকে দেই নাই? কোন খাবার কম আছে যে তোমরা অভিমান করে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি না, একটা জিনিস কম আছে। মাওলানা নাসির সাহেব বলেছিলেন সামনে রমজান মাস, এই রমজান মাসের আগে শাবান মাসের মাস টাইমে এসে মাহফিলে আমাদেরকে বলে গিয়েছিলেন রোজা রাখি নাকি তোমার জন্য, তুমি বলেছো আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, তুমি বলেছো নামাজের প্রতিদান অন্যের হাতে দেব, হজের প্রতিদান ফেরেশতার হাতে দেব, যাকাতের প্রতিদান হুরের হাতে দেব, কুরবানির প্রতিদান গেলমানের হাতে দেব, এক এক প্রতিদান এক এক জাতির হাতে দিবা। আর রোজা নাকি তোমার জন্য রেখেছি, এর প্রতিদান বলে তুমি নিজ হাতে দিবা। আল্লাহ তো সব হুররা আর গেলমানরা খাবার আনলো, তোমার হাতে খাইতে চাই, এই খাবার আমরা আজকে আমরা হাতে খাবো না। আল্লাহ বলবেন অপেক্ষা কর, এক্ষুনি হবে জান্নাতি মাছের কলিজা ভুনা। হাদিসে আছে জিয়াদাতু কাবিদিন মিনাল হুদ, মা জান্নাতের ভিতরে একটা মাছের একটা কলিজার পুরো কলিজা না, এক পাশে টিউমারের মতো একটু বাড়তি, ওইটুক কাইটা আল্লাহ ভুনা করে জান্নাতের ভিতরে রুটি বানাবে কি দিয়া? সারা দুনিয়ায় যত মাটি আছে সমস্ত মাটিরে আটা বানায় ফেলবে, একটা রুটি বানাইয়া ওই কলিজা ভুনা দিয়ে প্রত্যেকের মুখে উঠাইয়া খাওয়াই দিবি আল্লাহ নিজ হাতে। আল্লাহ সবার মুখে উঠে খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ। এর নাম হলো নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের জন্য গফুরুর রহিমের পক্ষ থেকে মেহমানদারি। হে বন্ধু, যদি আল্লাহ পাকের কাছে থেকে এই বিশাল নিয়ামত পাইতে চান, শর্ত হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, খেয়াল করেন না, গতানুগতিকভাবে শুনেন না, সর্বক্ষেত্রে পাক্কা ইয়াকিন রাখেন আমাকে পালনেওয়ালা, ওই কয় না আমাকে পালনেওয়ালা, প্রতিপালক, সর্বময় কিছু দেনেওয়ালা কে? দুনিয়ার কেউ কিছু দিতে পারে না। বিশ্বাস ছেলে দিতে পারে? ও মহিলারা, মহিলারা বেকায়দা বড় বেডঙ্গা, শুনলি আবার আমার খালাও আছে এর মধ্যে একটা, পুইচুরমানের খালা আছে, তোকে দেওয়া হয়েছে। আল্লাহ, মহিলারা বড় বেডঙ্গা, একটু আপদ বিপদে পড়লি মোটা মোটা বাবার দরবারে মানিয়ে তো আছে না নাই? মাঝে মাঝে কই না আড়াই গেছে মুরগি, মুরগিতে ডিম পাড়ে ভালো, সে মুরগি বাজে, মুরগিটা বালি একটা খাসি কুরবানি দেবো, মুরগি বালি বাবার দরবারে খাসি দেবো, উচ আছে মুরগির দাম কয়টা, খাসির দাম কয়টা, পরে দেয় যে কুড়ুর খবর তলে তা বসে গেছে পাইয়ে মুরগিরা ও লাখের সুমো দেখা শোনা তোর জ্বালায় মান্নাত করে গেছে, বড় হয়ে গেছে। ছেলে কয় বাবা মাটা দাও তাড়াতাড়ি, পরানপুরি আটেতে চা ছাগল কিনে বসে। হ্যাঁ শয়তান চুপ কর, বলি কি দিতি আমি
আবার উল্টে গেছে। এর মুখের বার উল্টো পাল্টা। ছোট ছোট পোলাপান যদি অন্যায় করে, মহিলারা কিভাবে যে সাপা তাপা করে, বদ্ধকা নিজের সন্তান করে কি করে না। হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের ভিতরে যাইয়া জাহান্নাম দেখতে গিয়ে দেখি জাহান্নামের মধ্যে মহিলারা বেশি। কথা কয় না? জাহান্নামের মধ্যে মহিলা। হুজুর মেরাজ থেকে আইসা মহিলাদেরকে বাড়ির মধ্যে বসাই বলতে, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, হে মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। আসাদকাতু তারুদ্দুল বালা, সদকায় দুনিয়ার বালাও কাটে, আখিরাতের বালাও কাটে। সদকায় জাহান্নাম থেকে নাম কাইটা দেয়, জান্নাতে নাম লেখাইয়া দেয়। মহিলারা তোমরা বেশি বেশি সদকা করো। ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, মহিলারা তোমরা আল্লাহ জাহান্নামের আগুনকে ভয় পাও, যদি এক টুকরা খেজুরও থাকে তাও দান করে দিয়ে যদি হয়। ইত্তাকিন নার ওয়ালাউ বিহুলিকুন্না, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অলংকার দিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে হলিও। খয়রাত করে দাও, সব অলংকার দুনিয়ায় পড়বো না, জান্নাতের মধ্যে অলংকার পড়বো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার, হুজুর কা জাহান্নামের ভিতরে মহিলাদেরকে আমি বেশি দেখে আসছি। মহিলারা কা হুজুর এমনি তো আমরা বিটিরা সংখ্যায় বেশি, বর্তমানে এক একজন পুরুষে বাংলাদেশে 4.5 জন করে মহিলা ভাগে পাইছে। এত প্রোটেকশন মহিলা, বরকত ভালো। তে আমরা মহিলা বেশি এজন্য হুজুর কয় না, বেশি হলেই যে বেশি দুজকে জাতি হবে তা না, বেশি মহিলা বেশি বেচতে যাও। তোমরা দুজকে বেশির কারণ হলো তোমাদের দুইটা মারাত্মক দোষ, দুইটা দোষ বড় মারাত্মক। একটা হলো তাকসুন্নাল লাআন, মহিলারা অভিশাপে পাকা, কথায় কথায় অভিশাপ করে। মান্যত যেমন তাড়াতাড়ি করে, অভিশাপ ওইরকম তাড়াতাড়ি করে, খুব তাড়াতাড়ি। দেখেন পুরুষে গ্যাঞ্জাম বাদলি বেশিক্ষণ ঝগড়া করে না, 2-4-5টা গালাগালির ভিতর দিয়ে এরপরে মুখ বন্ধ করে হাতের আমল শুরু করে দেয়। কেডা ঘন্টা ঘন্টা ঝগড়া হয়ে বেলায়, ওর আগে তো হঠাৎ ফেলাই দেবো, ঠিক না? আর মহিলারা এক ঝগড়া 1 মাস 1.5 মাস পর্যন্ত টেনিয়ে নেয়। আজ একটু, কাল একটু, সকালে একটু, বিকেলে একটু, রাত্রির একটু, শুয়ে শুয়ে একটু, এ ঝগড়া করতে তাহলে ওরা মারামারি করে খুব দেরিতে। এর আগে পেটের তাজা বাচ্চা কাজাইয়ে কাজাই গালাগালি বের করে ফেলে দেয়, উজা ফেল, ঠিক না? নিজের সন্তানরে অভিশাপ করে। বাচ্চা একটু শৃঙ্খলা করছে, এই আসবি উসবিন ওলা কানা নবিয়ান, বড় হলি নবী হবে। আপাতত তো পোলাপান, পোলাপান বলতে পোলাপানি একটা স্বভাব থাকে না, এই পোলাপানি স্বভাব অন্যায় করে বেলাইছে। মা ধামের কা, তুই মর, তোরে সাপে খাক বাঘে খাক, ঠাটা পড়ুক তোর মাথায়, তুই বাসের তলে পড়ি মর, গাড়ির তলে পড়ি মর, আল্লাহ তোরে নেয় না কা, তোর কলেরাই খা। খিচি বেলায় দেয়, মারছে দাওয়া, চলে গেছে রাস্তায়। এর মধ্যে বালির ট্রাক একটা ঢুকছে, ধস করে বাড়ি খেয়ে পড়ে গেছে, শেষ। সঙ্গে সঙ্গে বাচ্চা যখন মারা যায় তখন তার মার আগের কথা মনে নেই। এবার যে দৌড়াই দিল, আল্লাহ তুমি আর কেনটা শহীদ হও না, খালি আমারটাই শহীদ হও। আল্লাহ কা তোর চুল ধরি গুরু বাড়ি শহীদ, যদি একটু আগে কলি যে বাচ্চার তলে পড়ে মর, তাই আমি বাস ফাটাই দিছি, তাই মরছে। হিসেব করে কথা কইবেন, কখন কোন সময় কোন দোয়া কবুল হয়ে যায় বলা যায় না। একে চশমে জাদান গাফেলা যা শাখনা বাসি, শায়াদ কেনে গা কোনাদা গাহানা বাসি। তুমি আমার এমন বান্দারে বদদুয়া করেছো, মায়ের বদদুয়া, মায়ের দোয়া কবুল হওয়ার জন্য কোনো মিডিয়া লাগে না। তুমি বদদুয়া করেছো, আমি কবুল করেছি, কিন্তু এই সন্তানটা দুনিয়ায় বেঁচে থাকলে হাজার হাজার লাখ লাখ মানুষের জন্য বক্তা হইতো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার দ্বারা পথ পাইতো, হিদায়াত পাইতো। আমার বজর করে বদদুয়া করে তুমি শেষ করে দিয়েছো, এই জন্য তোমার নেকামল সব বাতিল করা হয়েছে। তুমি মহিলা জাহান্নামী। তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলি ফা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়ালাউ মিন হুলিকুন্না ফা ইন্নী উরিতুকুন্না আকসারা মিন আহলিন নার। দোষ হলো 1 নম্বরে তাকসুন্নাল লাআন, তোমরা অভিশাপ বেশি করো। মহিলারা মান্যতে পাকা, মান্যত করবে কোন জায়গায় তা দেখে না, মান্যত করবে কোন জায়গায় তা বোঝে না। বাবার দরবারে, খাজার দরবারে, পীরের দরবারে মান্যত করা জায়েজ না না জায়েজ? চরমুনায় মান্যত করা তো জায়েজ, সদর সাহেবের ওখানে নবীর নামেও মান্যত করা শিরিক। নবীর নামে মান্যত, আমার যদি এই কাজ পুরো হয়, হে নবী তোমার ওখানে একটা গরু দেব, জায়েজ নেই। মান্যত হবে কার নামে? আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো, তোমাকে একটা ছাগল দেব। বিপদ থেকে আল্লাহই উদ্ধার করে, নবী রাসূল পারে? পীর সাহেবরা পারে? কোন পীর পারে না। একিন তৈরি করেন বাবা, আমাদের দেশের মানুষের ঈমানকে নষ্ট করে ফেলাইছে এক শ্রেণীর ভণ্ড পীররা। জায়গায় চলে আসেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
আল্লাহর সাথে কেউ শিরিক করো না। সমস্ত মান্যত পুরো করার ক্ষমতা কার? আল্লাহর সমস্ত ক্ষমতা কোন পীর বাবা পারে না, ছেলেও দিতে পারে না, মেয়েও দিতে পারে না। আমাদের এলাকার মানুষ খাঞ্জেল যায়, খাঞ্জেল যাইয়া কানজান আলী রহমাতুল্লাহ আলীর কুমিরে মুরগি আর চাউল দেয়। ও কি কুমিরিও পায় না, ও জায়গা মৈসুরা আছে না, মৈসুর মোস পার্টি জৈটু মৈসুর জৈটু, আমি তো দেখছি যাইতো এলাকায়। আল্লাহ আকবার, দুই একটা খালি গায়ে করে তার বগল এত বড় ঝুলি গেছে, ফাটার গন্ধ বগল দিয়ে গেছে। এইটা ওই জায়গার পীর আছে। ওর মতো দুই বদমাইশের দুই বগল সাফ করলি একখান রান্নাঘরের এক সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এই খবিশ গুলো ওই জায়গা থাকে, আর মুরগি আর চাল গুলো সেই জায়গা দিয়ে আসে। আল্লাহ ও জায়গা দিসকা ছেলে দিলাম, আমি তো আনে দিসকা দিবি আমারে, কাকে দেবেন? আল্লাহ তুমি কোন মাদ্রাসায় দাও তা তো আবার জানি না। আমি তোর বাড়িতে দিয়েছি, ইয়াদুল্লাহ ফি আইদিল ফুকারা, ফকিরের হাতের মধ্যে আমার হাত, ওরে দিলে আমি পাই। ইয়াদুল্লাহ ফি আইদিল মাসাকিন, মিসকিনের হাতের মধ্যে আমার হাত। ইয়াদুল্লাহ ফি আইদিল ইয়াতামা, এতিমের হাতের মধ্যে আমার হাত। আরে এদের হাতে দিলে আমি আল্লাহ পাইয়া যাই। বাবার দরবারে জৈট মইছ শয়তানরা খাইয়ে বেলায়, ওরে কুমিরিও পায় না, কচ্ছপও পায় না, গজার মাছও পায় না। আর ওদের দায়িত্ব রুজির দায়িত্ব তোমার না। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কার হাতে? ও মহিলা, জাহান্নাম থেকে বাঁচো। তুমি বাচ্চাদেরকে সফাতবা করো না। কইতে কইতে স্বামীর সাথে একটু ঝগড়া বাজছে, স্বামী রে বাড়িতে বলে যাস, তুই যেন ফিরে আসিস না, তোর মুখ দেই যেন। তো ওটা যদি ফিরে না আসে, তুমি কোন জায়গায় দিয়ে ছানা বান্ধে মুখ উসরে ঘুরে বেড়াবে? হুশ আছে? রাগারাগি ঝগড়া ভাতা যাই আছে, সেইটা দুই বেচা কামাইয়ের আনে বলে জায়গায় বসে খাচ্ছ। আর সেও যদি ফিরে না আসে, হিসেব করে কইও, হতেও পারে তোমার দোয়া কবুল হয়ে গেলে ফিরে আসবে না, শেষে কান্দি বেড়াবে। কয় কি কয় না কথা কন? তাকসুন্নাল লান। আরেকটা হলো তাকফুরনাল আশির। মহিলাদের আরেকটা দোষ তাকফুরনাল আশির। স্বামীর নাফরমানি করে খুব বেশি, স্বামীর কুফরি করে, স্বামীর কৃতজ্ঞতা মোটে স্বীকার করতে রাজি না। মহিলারা স্বামীর সাথে একটু ঝগড়া লাগলি জীবনে কত সুখ শান্তি স্বামীরে নিয়ে করছে, একবার যদি একটু রাগারাগি বাঁধে, কি কয়? আমি বলে তোর ঘর করি। আর কো সব বিটির আলো রাস্তায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দুনিয়া কাই খালি ঘর করতেছে। আর দেশে সব স্বামী ভালো, ওনারটা খালি খারাপ। একেবারে স্বীকার করেন আর না করেন আমি জানি, সব বাড়ির বিটিরা জীবনে দুই একবার এই কথা কইছি আপনাকে, সবাই কয় বিটিকে মূল হাতিয়ার এই জায়গা হলো এইটা। আর যদি কোনো মহিলা স্বামীর ঘরে না থাকতে চায়, আর এক জায়গা যদি লাইন ঘাট হয়ে যায়, তাহলে এই স্বামীরে বাদ দেওয়ার জন্য যেসব কথা কয়, তার ভিতরে ফাইনাল কথা কোনটা কয়? কোনোভাবে এই স্বামীর ঘর কবে না, বাপের বাড়ি গেছে তো আসবে না, বাবিরা দাদিরা নানিরা ঠেলে ঠুলে পাঠায়, আবার চলে যায়। লাস্টে যখন দেয় যে সবাই ওনার পক্ষে, আমার পক্ষে কেউ না, তখন ওনার পক্ষে নেওয়ার জন্য শেষ কথা হলো ওর কিচ্ছু নাই। কয় যে ওর দিকে গোপালগঞ্জ দুটিয়ে বাড়ি, ওর তেলের পাম্প আছে, 5খান গাড়ি আছে, ওর কোটি কোটিটা ব্যাংকে, তুই কই ওর কিচ্ছু নেই? কয় না, ওর কিচ্ছু নেই। এ কিচ্ছু নেই মানে কি, তা তো সবাই বুঝে ফেলেছে। কিছু যা কোয়া যায় না তা তো আর মেডিকেল করা যায় না। এ কিচ্ছু নাই বলি থাকবে কি? মিথ্যে কথা অপবাক্য। এই জাতীয় মহিলারা যারা স্বামীরে ফেলাইতে আর এক জায়গায় চলে যায়, ওরা এরপরে খালি যে জায়গা যাবে সে নেই তালাক খায়, যে আনে যায় ওই এরপরে ওর হাড়িতে আর কালি ফেলানোর কাজ জানে, ওর জীবন যাবে এইভাবে 12 হইয়া, কোনো জায়গা টিকতে পারবে। একটা ভালো মানুষকে মিথ্যা একটা অপবাদ দেওয়ার এক জায়গায় চলে গেছে। সাবধান, সাবধান। ও মহিলা, তাসাদ্দাকটা বলা বিনিকুলি কুন্না, তোমাদের যার কাছে যা আছে দান খয়রাত করে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচো। ফকির মিসকিন আসলে কোনো সময় ফিরাই দেবেন না। কথা লম্বা হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। আমরা জান্নাতে যাইব, আল্লাহর হাতের খানা খাওয়ার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনার মুখে উঠে খানা খাওয়াবে যুবক, তবে তোমার মুখ দিয়ে যদি গাজার গন্ধ বাড়ে তাহলে কিন্তু পাবা না। গাজার মুখে গাজার গন্ধ আছে না? আল্লাহ আজকে খাওয়াতে গেছে, বক্কাত করে সিগারেটের গন্ধ বাড়েছে। আল্লাহ ফেরেশতার ওর দাঁত ফেলাই দিতে হবে, জান দাঁত মাজে না পাও, দোয়াকে তাকান, বিড়ির গন্ধ করছে, খাতিয়েছি, দাঁতটা মাজো কি দিয়া? কিসির থেকে? সুদির থেকে মাজো, ঘুষির থেকে মাজো, বিড়ির থেকে মাজো, সিগারেটের থেকে দাঁত মাজো, গাঁজা বা ফেন্সিডিলের থেকে দাঁত মাজো, মেসাক দিয়ে না। এই মেসাকের নাম হলো তওবার মেসাক। কিসের মেসাক? তওবার মেসাক। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই ভালো ভালো আল্লাহওয়ালা প্রতিষ্ঠান এলাকায় আছে না? এরা আল্লাহওয়ালা, এর মধ্যে অফিসাররা নামাজও পড়ে।
এর মধ্যে ভালো ভালো অফিসার আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, বা বেরাকে চাকরি করে। তুই কাবার ছাদের উপরে দাঁড়ায় নামাজ পড়লেও তোর এক রাকাত নামাজও হবে না যতদিন পর্যন্ত এই সুদিয়া প্রতিষ্ঠান, যতদিন পর্যন্ত সুদিয়া প্রতিষ্ঠানে চাকরি করিস। তোর এই টাকা, বেতনের টাকা দিয়ে কুরবানির ভাগই থাকলে বাকি 6 ভাগের কুরবানিও বাকি। আল্লাহওয়ালা কলা বেরাকে চাকরি করে, গ্রামীণ ব্যাংক, আশা, আল্লাহর আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, আহসানুল ফতোয়ার ভিতরে দেখবেন, বাবুল হাজরেওয়ালি বাহার ভিতরে আছে, দেখবেন যে যারা সুদিয়া প্রতিষ্ঠানে চাকরি করে, সুদিয়া প্রতিষ্ঠান যা আছে, সুদিয়া প্রতিষ্ঠানে যারা চাকরি করে জেনুইন ডিউটি করিয়া ওই বেতনের টাকা দিয়ে যদি তারা কুরবানির ভাগী থাকে, তাহলে অন্য ভাগীদের কুরবানিও তার কারণে বাতিল হইত। তাকে কি দোষ, তারা তো জানে না, তাগেরা পুরোই দেবে আল্লাহ তাআলা অন্যভাবে। আর ওই 6 জনের কুরবানি নষ্ট করছে, সেই গুণে এই দামলার গাড়ে এসে আল্লাহ হেফাজত করুক, বলে না আমি আল্লাহ। তো দোস্ত, আমাদের সময় কম, আমাদের সময় কম, ঠিক না? হায়াত পাইছি 60 থেকে 70-এর মাঝামাঝি। জান্নাতের বিবরণ তো একটু শুনলেন, জান্নাত খানের ঠেলা দেখছেন, অন্য কোন নবীর উম্মত জায়গা নাই, খালি আপনারা থাকবেন ওই মেহমানদারিতে। কোন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাত আপনাদের। আপনারা আমার সাথে একটু ছোট্ট একটা শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহর কসম, যদি নবী সত্য হয় তাহলে এই মুহূর্তেই আপনার জান্নাতের মধ্যে 4 তলা একটা দালান আছে। বিসমিল্লাহ 1 আয়াত, আর ইন্না তাইনা সূরার মধ্যে 3 আয়াত, 4 আয়াত পড়লে 4 তলা দালান। সূরা ফাতিহা পড়ছেন 7 তলা দালান, সূরা ইখলাস পড়ছেন 4 তলা দালান, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন 6666 তলা দালান। মুখস্থ করা লাগবে না, দেখিয়ে পড়লেই পাবেন 2 দিয়ে। পাবলিক, আপনারা যারা পাবলিক বাবারা আছেন, এই যুবক, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে চলে যাবি, যাই মাদ্রাসায় ভর্তি হবে, তারাইল ফুকরা যাবি, সুলতান সিং মাদ্রাসায় যাবি, চন্দ্রদি গেলে যাবি, গহরডাঙ্গা যাবি। স্নেহের সাথে তুই করে বলতেছি, রাগ করো না। তোমরা আসো, আমরা মাদ্রাসায় পড়াবো, তোমাদেরকে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবো। তুমি কষ্ট করে যদি পাবলিক 1 খতম পড়ো, আল্লাহ নবী বলেন লাহু আজরান, তারা ডবল সওয়াব দেওয়া হবে। কারণ সে পড়ে, ওয়ায়াতলু ওয়ায়াতাতাউ, পড়ে আর তো তিতালে থাকে। কি কষ্ট হয় দেখছেন। আমরা হাফেজরা পড়ি, যারা আলেম ওলামা, বিড়বিড় করে পড়ে যায়, আমাকে কোনো জায়গা ঘামে না। আর এই বুড়ো যুবক পাবলিক যারা বলছে, আইঠু দেয়, একবার আসন গাড়া দেয়, একবার পাও টান টান করে দেয়, একবার খাড়া হয়ে বসে, মাঝা ভেতর যে গাড় ভেঙে নিয়েছে, এরুমরে একটু হেসে ওরে একটু মতন করে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মিনকার দরমান মিনকার দরমান রহমানির রহিম 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 হাইয়াজের হি রহি রহি রহি, এই একটু তুতাতি তার জানটা বার হয়ে গেছে। 1 পরবর্তী 3 ঘন্টা আল্লাহ কাউরে 2 খতমের সওয়াব দিয়েছে। আল্লাহ বললো 1 খতম 2 খতম, দেশে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘামিয়ে গেছে। 2 খতমের সওয়াব দেয় আপনার জন্য। 1 খতমে 2টা বিল্ডিং হবে জান্নাতের ভিতরে। ও মহিলা, একটু ভালো করে পড়েন, একটু ভালো করে পড়েন। ওই পাইকারি পড়া বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কি মহিলা মাদ্রাসা হয়েছে নাকি? কওমি মহিলা মাদ্রাসা হয়নি। ওলামায়ে কেরাম একটা কওমি মহিলা মাদ্রাসা পড়ে, একটা কওমি মহিলা। এই যে গ্রাম মক্তবে মসজিদের ইমাম সাহেবরা যা পড়ায় সকালে, ওদের জীবনে ও কোনো দিন আর আল্লাহর কি নিয়ে করতে পারি, ওতে কোরআন শরীফ শুদ্ধ করে পড়া সম্ভব না। কারণ 40-50 জন ছেলে মেয়ে গেছে, হুজুরির বেতন 3000 টাকা, হুজুরির বেতন 3000 টাকা, ইমামতি খতম টতম সব দিয়ে টিয়ে মক্ত পড়ানো দিয়ে 3000 টাকা বেতন। তাতে যদি তার সকালবেলায় 50 জন মাইয়েরে ছেলে মেয়েরে যদি পুরো শুদ্ধ করে পড়াতে হবে দুপুর পর্যন্ত, ওদিকে তাগেও সময় নেই, যাতে হবে স্কুলে, একটু টাইমের মধ্যে পড়াতে পারে না। হুজুর জিম দৌড়ে 3000 টাকার চিনতে নালাতি দাড়ি টাড়ি ভাসাইয়ে ধুয়ে কাইতে পড়ে রয়েছে। ঘন্টা খানিক ছুটে সরিয়ে গেলে এরপরে পোলাপন খালি নালিশ করে, হুজুর আমার সেবার মুখতে দিতেছে, কানের মধ্যে চাপতেছে, পয়সা ছুটি 4-5-6 বছর ঘুরানোর পরে হয়ে গেল কোরআন শরীফ পড়া। এই দিকে কিচ্ছু হয় না, ওতে নামাজও হয় না, নামাজ ভাঙ্গার কারণ 19টা, তার ভিতরে একটা নামাজে কিরাত অশুদ্ধ পড়া। সমস্ত মহিলা যারা অশুদ্ধ কিরাত পড়ে তাদের নামাজ হয় না। আপনারা পুরুষরা একটু কোনো মতে বেঁচে যাচ্ছেন, মসজিদে ইমামের পিছনে যারা নামাজ পড়তেছেন তারা ইমামের পিছনে পড়লে কিরাত পড়া লাগে না, বেঁচে গেছেন। সেই সুবাদে আপনাদেরটা আছে, মহিলারা তো মসজিদে যাইতে পারবে না, এরা কি করবে? আর
এই মহিলাদের গ্রাম্য মক্তবের থেকে কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ হবে না। আল্লাহর রহমতে হাজার হাজার মেয়েরা এখন কোরআন শরীফ পড়তেছে। এবছরও কয়েকটা মহিলা মাদ্রাসার খতমে বোখারি শরীফ মেয়েরা দাওরায়ে হাদিস মৌলানা পাশ করে গেছে, সেই মেয়েদেরকে বোখারি শেষ সবক পড়াইছি। চট্টগ্রাম গেছি মৌলানা আক্তার সাহেবের মাদ্রাসায়, একটা আমার এদিকে একটা ক্লাস নিলেন, আমি বাইরে বসে, হুজুররা 2-3 জন আমার সাথে, ভিতরের থেকে একটা মেয়েকে বললাম যে তুমি বোখারি শরীফের এই পৃষ্ঠার থেকে পড়ো। বোখারি শরীফের পৃষ্ঠা এরকম বড় 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 পৃষ্ঠা, কোরআন শরীফের প্রায় 3 পৃষ্ঠার সমান 1 পৃষ্ঠায় বোখারি শরীফের ভিতরে। এই আমার 25-26 বছর পড়ানোর বয়সে আমি কোনো ছাত্র, পুরুষ ছাত্রর মুখ থেকে অত সুন্দর রিডিং শুনি নাই। এই মেয়েটা 3 নিঃশেষে পুরো 1 পৃষ্ঠা পড়ে ফেলেছে, একটা শব্দ দোহরাই নেই, একটা নুক্তা, একটা জের জবরে কোনো ভুল নেই। আরে কোরআন শরীফে তো জের জবর দিয়া আছে, বোখারি শরীফে কিন্তু তা দিয়া নেই, বিনা জের জবর ছাড়া গ্রামার জানিয়ে পড়া লাগে। আর এইভাবে সে জানে না যে এই পৃষ্ঠা আমি পড়াবো, যাই বলছি যে 600 এত পৃষ্ঠা খোলো, খুলিয়ে এই পৃষ্ঠাতে পড়ো, 3 নিঃশেষে পৃষ্ঠা শেষ। মোহতান সাহেব বলতেছে এই মেয়েটাকে যদি পুরুষ হইতো তাহলে হাটহাজারী মাদ্রাসা শাইখুল হাদিস বানাই দিলে পড়াইতে পারত। মেয়েরা এরকম যোগ্য আলেম হচ্ছে, মেয়েদেরকে পড়ান, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানোর একটা ব্যবস্থা করেন। মহিলারা মসজিদে আসবে না, তারা বাড়ি বসে নামাজ পড়বে। আল্লাহু আকবার। এবার আমার সময় কম কামাই বেশি, কতক্ষণ সময় কম কামাই বেশি। জানতে চাইলাম আল্লাহ অল্প একটু সময়ের ভিতরে বিশাল জান্নাত কিভাবে ইনকাম করব, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, জান্নাত কিভাবে ইনকাম করব। আল্লাহ পাক জবাব দিলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, বলেন আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে আমি বরকত দেব, তার চাষের মধ্যে বরকত দেব। চাষ করবে যে পরিমাণ, ফসল দেব তার চাইতে বেশি। পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব বেশি। ডিউটি করবে কম, বেতন দেব বেশি। কষ্ট করবা কম, কষ্ট পাবা বেশি। এই আখিরাতের ক্ষেত কোন জায়গা? তোমার বডি থেকে নিয়ে সারা দুনিয়ার সব জায়গা আখিরাতের ক্ষেত। আখিরাতের ক্ষেত ছাড়া মুসলমানের কোনো জায়গা নাই। বসে রয়েছেন তার মধ্যে আখিরাতের ক্ষেত। ঘুমাইতে যাবেন আখিরাতের ক্ষেত, পায়খানা যাবেন আখিরাতের ক্ষেত, খানা খাইতে বসবেন আখিরাতের ক্ষেত, চার দোকানে যাবেন আখিরাতের ক্ষেত, ব্যবসা বাণিজ্যের মধ্যে আখিরাতের ক্ষেত, ইরির চাষের মধ্যে আখিরাতের ক্ষেত, মেম্বারি করবেন আখিরাতের ক্ষেত, চেয়ারম্যানের মধ্যে আখিরাতের ক্ষেত, পুলিশের চাকরি করবে আখিরাতের ক্ষেত, সেটেলমেন্টের চাকরি করবে আখিরাতের ক্ষেত, এমপি গিরি করবে, সব জায়গা আখিরাতের ক্ষেত, বিয়ে শাদী করবে আখিরাতের ক্ষেত। যে জায়গা যাবা ওই জায়গায় ইসলামী শরীয়ত আছে, আর মুসলমানদের শরীয়ত কোনো জায়গা নাই। আজান হয়ে গেছে, তা তো জানি, আমি তো আরো আগে ছেড়ে দিয়ে একটু শুধু গোড়া দাঁড়াই দিচ্ছি। আজকে একটু 5 মিনিট পরে দিন, 5 মিনিট, 5 একটু 5 মিনিট আমি কথাটা শেষ করে দিই। তারপর এদিক টাকা সিস্টেম কি? আমি হিন্দুরে জিজ্ঞেস করছি, আমরা তো খাওয়ার সময় বিসমিল্লাহ কয়ে খাই, তোরা কি কয়ে খাইস? খাওয়ার পরে আমরা আলহামদুলিল্লাহ কই, তোরা খাইয়ে দিয়ে কি কইস? মাঝে মাঝে লাকাল হামদ লাকা শুকুর কই, তোরা কি কইস? পানি খাওয়ার সময় সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কই, তোরা কি কইস? লবণটা মুখে দেওয়ার সময় হানি আমারি আ কই, তোরা কি কইস? ঘুমানোর সময় আমরা কই, আমরা পায়খানা ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস কই, বের হয়ে এসে গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি কই। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা। আমরা এই দোয়াগুলো পড়ার কারণে মাঝখানে যা করছি সব ইবাদতে পরিণত হয়ে গেছে, সব আখিরাতের খেয়াল। তোরা এগুলো এ সময় কি কই? আমরা কিছু কই না, খালি খাই নিয়ে যাই। আগার দরকার লুঙ্গি বাইরে খুলে দিয়ে যায় ভিতরে বসে। আস্তাগফিরুল্লাহ। আপনাদের কাছে কাছেই তো টঙ্গীর ইস্তেমা এবার যারা গেছে, খোলা জায়গা কেউ পায়খানা করতে দেখছেন? হাজার হাজার পায়খানা না। আর আমাদের বাড়ির দ্বারা আর একটা ইস্তেমা কিছুদিন পরে হবে, 12/36 না? ও জায়গা কয়টা পায়খানা বান্ধা আছে? মাস খানিক ও জায়গাতে যাইতে আর আতর কিনে ব্যবহার করা লাগে না। এপাশ ওপাশ গ্রামে পুরো মাঠ লালে লাল। ওরা দোয়া ভরে কোন জায়গা? আগবে খোলা জায়গাতে দোয়া কোথায় আছে? আমরা ডাইনের দিয়ে খাবো আখিরাতের খ্যাত, কথা বল না? বিসমিল্লাহ কয়ে খাবো, খাবারটা আখিরাতের খ্যাত। যুবক, প্যান্টের মধ্যে ডাইন পা আগে ঢুকবি, বাম পা পরে ঢুকবি, টানিয়ে পড়বি, 100 শহীদের সওয়াব আখিরাতে। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব। জাঙ্গিটা পড়বি, ওর মধ্যে ডাইন পা আগে দিবি, বাম পা পরে দিবি, সুন্নতের সওয়াব হবে, 100 শহীদের সওয়াব। খোলার সময় বাম পা আগে খুলবি, ডাইন পা পরে খুলবি, 100 শহীদের সওয়াব।
জামার মধ্যে ডান হাত আগে দিবা, বাম হাত পরে দিবা, বুতা মাটকায় দিবা, 100 শহীদের সওয়াব। যে কাজ করবো সেই কাজ আখিরাতের কাজ। কাজে আমাকে হায়াত যদিও কম হয়, আল্লাহ তাআলা আমাদেরকে অন্যভাবে পোষায় দিয়েছে। কোন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার সব কাজগুলো সকালবেলা দোকানটা খুলবেন বিসমিল্লাহ কইয়া, কি কইয়া দোকান খুলবেন বিসমিল্লাহ কইয়া। আপনি গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ করে ঢুকবেন। গরুর গোয়ালি ঢুকবেন, বাইরে থাকতে বিসমিল্লাহ। বাথরুমে ঢুকবেন, বাইরে থাকতে দোয়া, বেরোয় এসে দোয়া পড়বেন। ঘুমানোর শুরুতে দোয়া, শেষে দোয়া করবেন। সুন্নতি তরিকায় শোয়ার চেষ্টা করবেন, খানাটা এভাবে করবেন। বিবাহ শাদীর ভিতরে সুন্নতের তোয়াক্কা করবেন, খেয়াল করবেন। তাহলে সব জায়গা আপনার আখিরাতের খ্যাত। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আখিরাতের খ্যাত চাষ করবা, অল্প চাষে বেশি ফসল পাবা। তবে আমার সিস্টেম, যাকে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না। নামাজের বিনিময়ে 5টা, 4টে আখিরাতে, 1টা দুনিয়ায়। নামাজি ব্যক্তিকে রুজির অভাব দেই না। কোন সুবহানাল্লাহ। আর যারে আখিরাত দেই তারে দুনিয়া দেই না তা না, আখিরাতের সাথে দুনিয়াও আছে। আর যে ব্যক্তি রোজা রাখে তারে আখিরাতে তার বিনিময়ে তো আমি হাজ্জে ইফতার করাবো, আর বাকি দুনিয়ায় রোজাদারের রুজির বরকত বাড়াই দেবো। কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করে তার আখিরাতে তার যে মাবরুরের বিনিময়ে একমাত্র জান্নাত ছাড়া কিছু নাই। হজ করলে তারে জান্নাতে দেবই দেব, আখিরাতের ফল। আর দুনিয়ায় পাবো, হাদিসে আছে যে ব্যক্তি হজ উমরা করে মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তারে অভাব দেয় না। যে ব্যক্তি দাড়ি রাখে, দাড়ির বিনিময়ে আখিরাতে নবীর সুপারিশ পাবেন। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায়ও দাড়ির বিনিময়ে আছে না নাই? একবার বয়স 50, দাড়ি দুড়ি কাইটে করে কি কয় জেন্টস, মানে ইয়াং হয়ে রয়েছে, দাড়ি দুড়ি কাটে প্যান্ট টাইট লাগাই দিয়ে পোলাপানের মতো দেখা যায়। আর ছোট ভাইয়ের বয়স 25, আপন 2 ভাই, একজন বড়জন 50, ছোটজন 25। ছোটজন 25 মাওলানা, এই দাড়ি রেখে মুরব্বী। 2 ভাই দোকানে যাবেন রাং দিয়ে, কাপড়ির দোকানে, দেখবেন দোকানদার কয়, ওই বড় ভাইরে ছেলে পেলে নেমে দাঁড়াও। আর ছোট ভাইরে কয়, কাকা আপনি চেয়ারে বসে। দেখেছেন চোখের সামনে পার্থক্য, ঠিক কি ঠিক না? শরীয়তের আমল করলে আখিরাত তো পাবেনই, দুনিয়ায় আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দেয়, রুজিও দেয়, ইজ্জতও দেয়, সম্মানও। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি। আর অমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা আখিরাতরে বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে, আল্লাহ কয় নূতিহি মিনহা, পুরো দুনিয়া তোমারে দেব না, তুমি যা মনে করছো তা না। এই দুনিয়াতে একটু যারা দেব, তবে মনে রেখো ওয়া লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিচ্ছু পাবা না, আখিরাতে কিছু পাবা না। আমরা আখিরাত করব, আখিরাত তো পাবোই, সাথে আল্লাহ তাআলা দুনিয়া দেওয়ার ওয়াদা রেখেছেন। আমাদের সকলকে আল্লাহ নসিব করে, সবাই বলি আমিন। অল্প একটু সময়ের কাজে লাগানোর চেষ্টা করি। মা বোনরা কষ্ট নিয়েন না। আবার অনেক পুরুষ আছে স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে এমন টর্চারিং করে, সিজনে বারবার রেড সিগন্যাল দেয়, আগামী ভাদ্র মাসের আগে, আশ্বিন মাসের আগে, কাতি মাসের আগে বাপের বাড়িতে 20,000 টাকা আনবি, ইরির বলকে লাগবে। উত্তর কয় যে তোরে স্বভাব কে? আমরা তো কোনোদিন মহিলা কুত্তরে করি যে কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি। কুত্তটাও বোর কাছে যৌতুক খায় না, শুয়োরটাও বোর কাছে যৌতুক খায় না, গাই আইডিটাও গায়ের কাছ থেকে যৌতুক খায় না। তুমি মানুষের বোর কাছ থেকে যৌতুক খাবা কেন? হ্যাঁ, তুমি যদি যৌতুক খাও, দেওয়ার জন্য রেডি থাকো। আল্লাহ তোমার ঘর ভরিয়ে দেবে, একবার কালা কালা পাঠির বস্তায় ভরিয়ে যাবে, ঘর বেঁচে খেয়ে দিস। 1 লাখ টাকা আনছিস, 10 লাখ টাকা বের করেছে। সাবধান, যৌতুকের টাকা শুয়োরের গোস্তর চাইতে হারাম। কতক্ষণ? 2 নম্বর, যারা দেনমোহর দেন নাই দিয়ে যাইয়ের, নইলে কিন্তু বুড়ি কিয়ামতে পুলসিরাতের উপরে গলা চিপে ধরবে, ওই জায়গা আদায় করে নেবে। যত 1 টাকা 1 পয়সার বিনিময়, প্রত্যেক 2 পয়সার বিনিময় 7 রাকাত নফল নামাজ আদায় করে নেবে। নফল নামাজ না থাকলে সুন্নাত, সুন্নতে কম পড়লে ওয়াজিব, ওয়াজিবি কম পড়লে ফরজ, নামাজে কম পড়লে রোজা, রোজায় কম পড়লে যা আছে সব ধরে টান দিয়ে নিয়ে চলে যাবে। সেদিন বুড়ি আপনাকে স্বামী বলে পরিচয় দেবে না, ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলাই দিয়ে টাকা কটা নিয়ে মক্কায় চলে যাবে বুড়ি। সবগুলো নিয়ে বিনা পরিশোধ হয়ে যাওয়ার চেষ্টা করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকের যুবকরা, এরপরে কিন্তু বক্তা রয়েছে, কি দেখা হতো, কাতারের বাদশার বাড়ির মসজিদের ইমাম জনাব হযরত মাওলানা ইসমাইল কাতারি সাহেব, বাংলাদেশের সর্বপ্রথম রেডিও সেন্টারে রমজানে যে তিলাওয়াত হয় না, সর্বপ্রথম তিলাওয়াত করে গেছে কারি হাফেজ ইসমাইল সাহেব। ওনার এই তিলাওয়াত শুনে কাতারের বাদশা ওনাকে নিয়ে গেছে। আমাদের ভাগ্য ভালো, ভাইজান এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন। ইশার পরে উনি বয়ান করবে, তারপরে হযরত মাওলানা মাকসুদুল হক সাহেব বহরডাঙ্গার মুহাদ্দিস, আর যোগ্য 2 জন মানুষ রয়েছে, একজনও নড়াচড়া করবো না। আজকে এখানে জামাতে নামাজ পড়বো তো? নিয়ত আছে?
নামাজ ছেড়ো না, শোনা নামাজ ছেড়ো না। রাস্তায় যাবা তো বিপদে পড়ে যাবা, নামাজ ছেড়ে চলে গেলে। আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তি দিক সবাইকে। আল্লাহ তাআলা আজকের এই বড় জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যে কয়জন মসজিদে ধরে সে কয়জন মসজিদ, বাকিরা আমরা এখানে